ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কতদিন পর? জি জি ভাইয়া, ভাই। তিন অনেকদিন পর। থেকে 4 দিন দিব। আমি 12 তারিখ ক্লাস গেছে আপনাদের, ফাইজলামি নাকি? কালকের দিনটা খালি বন্ধ ও আছে। আচ্ছা, কালকের দিন বন্ধ ছিল না, 12 তারিখ ক্লাস। 2 দিন তাহলে ভাইয়া, না 2 দিন না 1 দিন। ইয়া 12 তারিখের ক্লাস নিলাম, ইচ্ছে লোগো করাইলাম না 12 তারিখ, ভুলে গেছেন? জি ভাইয়া, মনে নেই হয়তো। আজকে তো ফ্লায়ার ব্রোশার করাবো দুইটা, কালকে থেকে ফটোশপ ইনশাল্লাহ। আজকে লাস্ট ক্লাস ইলাস্ট্রেটরের। জি ভাই। এটা চাইছিলাম রিভিউ ক্লাস দিতে, কিন্তু রিভিউ ক্লাসটা এখন দিব নাকি ফটোশপ শেষ হয়ে গেলে দুইটার একটা রিভিউ ক্লাস দিয়ে ছেড়ে দেবো, কোনটা বেটার হয় বলেন? ভাইয়া শেষে দিয়েন শেষে। ভাইয়া সব শেষে দিলে ভালো হয় ভাইয়া, সব সব শেষে একটা রিভিউ দিয়ে দেন, যেটা খালি সমস্যা এটা দেখাই দিলেই হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডান। ওকে, এই তো আর 7টা ক্লাস আছে, সরি আর 6টা ক্লাস, হিসাবে 6টা ক্লাস পর অফিসিয়ালি আপনাদের শেষ। এই সেদিন শুরু করছিলাম ক্লাস আপনাদের সাথে, 44 নম্বর ক্লাস চলে আজকে। জি ভাই, আমরা তো ভাবছিলাম কিভাবে এতগুলো ক্লাস করব। এটাই আমার সেম। আচ্ছা, কি ব্যাপার? ভাইয়া ক্লাসগুলো ভালো ছিল, এর জন্য সময়টা আসলে বোঝা যায় না। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে মাঝখান দিয়ে ফাঁকিও গেছে একটা দুইটা ক্লাস কইরা। তারপরে আমরা কন্টেস্ট করছি, কন্টেস্টে ওখানে কয়েকটা ক্লাস গেছে। যে ক্লাসে কন্টেস্ট করছি এই ক্লাসে তো অন্য কিছু করতেও পারি নাই, তাই না? তারপরে আপনাদের যথেষ্ট টাইম, মানে 3 ঘন্টা করে টাইম, তো আপনাদের যথেষ্ট প্রত্যেক ক্লাসে 3 ঘন্টা করে টাইম দেওয়া হয়েছে। আমাদের সময় তো আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা করে ক্লাস ছিল, আমরা ঠিক মতো 1.5 ঘন্টা করেও পাইতাম না। 1.5 ঘন্টা করেও আমাদের ক্লাস হইতো না, খালি জাস্ট স্যার বুঝাইতো, বুঝায় শেষ, চলে যেত, ঝামেলা শেষ। আমাদের ইভেন এই যে আপনারা যে কোশ্চেনগুলি করেন না এক একটা ক্লাসে, এই কোশ্চেনগুলি করার সুযোগও পাইতাম না আমরা। তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন বলেন? আছেন স্যার? আপনাদের মার্কেট প্লেসের কি অবস্থা একটু বলেন তো একজনের। ভাইয়া মার্কেট আমি প্লেসে তো একটা কন্টেস্টে হুম। দুইজনই 5 স্টার দিছিল, অনেক কম্পিটিশন চলতেছিল, পরে আরেকজনের উইন করে দিছে আহা, কালকে রাত্রে। ইস। ভাইয়া এই উনি কমেন্ট করছিল আমার পোস্টে, আমি আপডেট করে এন্ট্রি দিছি, ওনার পছন্দ হয়েছে, বাট লাস্টে এসে যে কি করলো। এরকম করে, এটা হচ্ছে কি যে ওই ফ্রেন্ডের কন্টেস্ট করে, তো এরা নিজেদের ভিতরে উইনার ডিক্লেয়ার করে দেয়। এগুলি খালি জাস্ট মানুষের লোক দেখানো, এছাড়া কিচ্ছু না। আচ্ছা, কথা বলা শেষ, মাইকটা বন্ধ করে রাখি আমরা। আচ্ছা, ভালো কথা। তারপরে হচ্ছে গিয়ে যে আমাদের আজকে হচ্ছে কি আমাদের ব্রোশিওর করার কথা, তো ব্রোশিওর শুরু করবো আমরা। ভাইয়া জি বলেন। ফাইবারে হচ্ছে ওই ক্লায়েন্টটা, মানে আমি যে ডিজাইনটা দিছি ওটা নাকি ওনার পছন্দ হয় নাই। তা আবার তারপর বলছে হ্যাঁ, তারপরে তারপর আমাকে বলছে কি যে সরি, আমি বলছি কি তাহলে আমাকে আরেকটা চান্স দেন। হুম পরে উনি বলল যে আমার 5 বছর যাবত এই কোম্পানিটা, হুম বাট আমি হচ্ছে এই লোগোটাই বানাইতে পারি নাই। পরে বলছি যে আপনি কি রকম টাইপের লোগো আপনার কাছে আই ক্যাচিং বা আপনার পছন্দ আপনার কোম্পানির জন্য, ওইরকম আমাকে কিছু স্যাম্পল দেখান, ওটা দেখলে আমি ওরকম বানাই দিতে পারবো। পরে উনি বলছে যে আজকে পাঠাবে। আমি আরেকটা লোগো বানাই ওনার পাঠিয়ে রাখছি, এখনো রিপ্লাই দেয় নাই। সে হচ্ছে গিয়া ওই অর্ডার কি কমপ্লিট ছিল তখন? টাকা কি আসছিল আপনার অ্যাকাউন্টে, নাকি সে অর্ডার ভাইয়া প্লেসই অর্ডার করে তো না? দেয় নাই, ও উনি আচ্ছা, তো অর্ডারই প্লেস স্যাম্পল করে। দেখতে চাচ্ছে।
ও অর্ডার না প্লেস না, করেন। উনি হচ্ছে গিয়ে পছন্দ হলে উনি অর্ডার প্লেস করবে। আচ্ছা, এরপরের থেকে আর কোনো ডিরেক্ট ইনবক্সে দিবেন না, আর স্যাম্পল দিবেন না, ডাইরেক্ট অর্ডার প্লেস করলে তারপরে দিবেন, এর আগে না। ভাইয়া এর আগে যদি উনি স্যাম্পল চায় বা কিছু, তাহলে কি এঁকে দিব কিছু? বলবেন যে অর্ডার প্লেস করেন, $5 দিয়ে আপনি আমার স্যাম্পল চেক করেন, যদি ভালো লাগে তাহলে পরে আমার আরও বাকি প্যাকেজগুলো নিয়েন আপনি। হাতে স্কেচ করে দিবেন, ডাইরেক্ট লোগো দিবেন না আর। ওকে ভাইয়া, এটা তো ফার্স্টের অর্ডারটা যদি পাইতাম $10 ঠিক আছে, সেটা বুঝতে পারতেছি। তারপরে এত ছেঁচড়ামি করে, ঠিক আছে, ওই পরে আসবে অর্ডারই দিব না, সব লোগো আপনার নিয়ে চলে যাবে, তখন আপনার খাটনিটা পুরো বেকার গেল না। জি ভাইয়া, নেক্সট ডে থেকে তো এরকম দিব না, এটা তো প্রথম দেখে এরকম আচ্ছা দিলাম ঠিক আছে, ওনারে দেন, বানাই। সমস্যা নাই, তাহলে প্রথম দেখে দেখেন কি হয়, আমার মনে হয় না কোনো লাভ হবে যদিও। আচ্ছা, আর দেখি, মাত্র 15 জন, 14 জন, 13 জন, মাত্র 13 জন, 12 জন, সরি, 12 জন দেখছেন। এই লাস্টের দিকে এসে এই অবস্থা আপনাদের ব্যাচের, 12 জন। এখন আল্লাহ না করুক যদি পৃথিবী ভাই আসে, এসে বলে এই ব্যাচটা ওইটার সাথে মার্চ করে দাও, তখন আমি কি বলবো বলেন তো? আপনাদের তো শেষের দিক। জি ভাই, তখন তো আর কিছু করার থাকবে না আপনার, যেহেতু নাই এক্স্যাক্টলি, কেউ। এই জন্যই বলি যে আপনারা ক্লাসে আসেন অ্যাটলিস্ট, মোবাইল দিয়ে হলেও জয়েন করেন, পিসিতে না পারলেও এখন লাস্টের দিকে। কারণ 20 জনের কম হলে আমার বলবে, শিওর বলবে মার্চ করে দিতে। আমি ওই যে দিছিলাম না আপনাদের 54 আর 67, এই দুইটা ব্যাচ আমার ছিল, তো 54-এর সাথে 67 মার্চ করে দিয়ে এটার নাম দিয়েছিলাম 67। 67 করে তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্যাচ পুরো ফুল কমপ্লিট করছি পুরোটা। বলেন, এত কম মানুষ হলে কিভাবে ক্লাস নিব আপনি বলেন? এই যে এখন আজকে ব্রশ্য শিখাবো মাত্র 15 জন, 15 জন তো তাও 15 জন নেই, 12 জন আছে, বা আমি বাদে হচ্ছে কি আপনার হচ্ছে কি 11 জন মাত্র। আপনারাই বলেন কি ক্লাস নিব এবার এনে। এখন ভাই না আসলে তো আর কি করবেন। তাহলে মার্চ করে দিই, 75-এর সাথে ক্লাস করবেন প্রত্যেক দিন। না ভাইয়া, ভাইয়া দিয়েন না। ভাইয়া ওইটা তো অনেক টাইম কনজিউমিং হবে, আর যারা সিরিয়াস তারা তো লাস্ট পর্যন্ত থাকবেই, যারা থাকবে না তাদের ভাই তাদের আপনি তো তাহলে আসলে আনাও যাবে না কোনোভাবে। দেরি না করে শুরু করে দেন, তাড়াতাড়ি চাপায় ফেলাই আমরা করে। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে করেন, সমস্যা নেই। কারণ ভাই লাস্টের দিকে এরকমই হয় সব ব্যাচে, আমরা ডিজিটাল মার্কেটিং করছি, সেটা তো লাস্টে তো আমরা 8 জন 9 জন করে করছি। স্যার, এই কথা বলে লাভ নাই, আমি তো আরেকটা ব্যাচেও ক্লাস করছি, তাই না? ক্লাস তো নিছি আমি, জি জি। ব্যাচ তো শেষও না করছি। আমি যেগুলো, 55 জি জন ভাই নিয়ে, আমি, 55 জন নিয়ে আমি ব্যাচ শেষ করছি, 55 জন। জি ভাই এটা এখন চলে গেলে কি করবেন, মানে আসে আসে না টাইম মতো। এক্স্যাক্টলি। চলেন আমরা শুরু করি, আর কি করবার। প্রথমে আসি, আজকে আমরা শিখবো ব্রোশিওর ডিজাইন, ঠিক আছে? ব্রোশিওর জিনিসটা কি? ব্রোশিওরের আরেকটা নাম হচ্ছে গিয়ে লিফলেট ডিজাইন, যেটারে বলা হয় বেসিক্যালি। তো আজকে আমরা ওই লিফলেট বা ব্রোশিওর ডিজাইনটা শিখবো। বা প্রসপেক্টাস আছে না, প্রসপেক্টাস, প্রসপেক্টাসটা, ঠিক আছে? তো চলেন জি ভাই। দেখি আমরা ব্রোশিওর ডিজাইনগুলি কেমন হয়। স্ক্রিনটা শেয়ার করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, ব্রোশিওর ডিজাইনগুলি এইরকম হয়, ঠিক আছে? এখানে যে কিছু আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে, আই গেস। স্ক্রিন শেয়ার হয়েছে ভাই। আচ্ছা, এই যে দেখেন, এই টাইপের হয় ব্রোশিওরগুলি। এটা হচ্ছে এক সাইড আর এটা হচ্ছে আরেক সাইড, এইরকম বেসিক্যালি। এরকম 2 পৃষ্ঠাই হয়, ঠিক আছে?
যেমন আমাদের এই সাইডটা যেটা, আরে এটা তো লো রেজুলেশনের, এই যেটা এরকম হয়, এটা তো ডবল ডুয়াল ফোল্ডেড, ট্রাই ফোল্ডেড ব্রোশিওরগুলি কই গেল, আমরা হচ্ছে ট্রাই ফোল্ডেড ব্রোশিওর করবো বেসিক্যালি। এটার অরিজিনাল ইমেজটা কই দেখি তো, এই যে দেখেন, যেমন সাপোজ এটা সাপোজ জাস্ট খালি এটা দেখেন লেআউটটা, এই যে ডান সাইডেরটা যেটা হবে সেটা হবে আমাদের ফার্স্ট পেজ, তারপর এটা হবে মিডিল পেজ, আর এটা হবে লাস্টের পেজ, ঠিক আছে? এরকম ট্রাইফোল্ডেড ব্রোশিওরটা থাকবে। আর এটার হচ্ছে কি আপনার আবার এই পিসটা আর এটা হচ্ছে এই পিসটা, দুই সাইড, আর এইটাই যে এরকম লাগবে, এরকম হবে জিনিসটা ফোল্ডেড হওয়ার পর, ঠিক আছে? এরকম লাগবে, এরকম চিকন। সো চলেন এটা সাইজ কত হয় আমরা একটু দেখি আজকে। ট্রাইফোল্ডেড যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় যে আমাদের এই হাতে প্রসপেক্টাসটা দেয় ওই রকম। এক্স্যাক্টলি ওই টাইপের, রাইট। আমাদের একটা কোম্পানির পুরো একদম ফুল ডিটেলস, এখানে কি কি আছে, আমরা কি কি সার্ভিস দেই, আমাদের কোম্পানিকে কেন চুজ করবে। ওই যে ফাইবারে আমরা মনে আছে গিগের ভিতরে লিখছি আমরা কি কি সার্ভিস দেই, আমাদেরকে কেন চুজ করবেন, আর অ্যাবাউট আস জি ভাই, আমরা জি। ডিসক্রিপশন দিছি, গিগের ডিসক্রিপশন দেন। সাপোজ এই তিনটা জিনিস আপনি আপনার গিগরে মার্কেটিং করবেন, ঠিক আছে? এখানে সাপোজ দিলেন হচ্ছে ওয়াই মাই গিগ, এই টাইপের কিছু একটা। তো চলেন আমরা দেখি আজকে শুরু করি কিভাবে করা যায়। আচ্ছা, এটার জন্য আমাদের সাইজ লাগবে হচ্ছে A4 সাইজ, আর A4 সাইজের ইঞ্চিতে সাইজ হয় কত 8.5/11 ইঞ্চ, আর সেটাকে আমরা ওরিয়েন্টেশন করব হচ্ছে কি আপনার পাশাপাশি বা ল্যান্ডস্কেপ মোডে, ঠিক আছে? তো কাস্টম সাইজে যাই, যাওয়ার পরে আমরা ইঞ্চেসে যাব, পিক্সেল থেকে প্রথমে যাব কিসে, ইঞ্চেস। এই যে এখানে দিব হচ্ছে কি 11 ইঞ্চ আর নিচে যাব 8.5, এরপর ক্রিয়েট দিই। দেখেন জিনিসটা এরকম হবে বেসিক্যালি আমাদের হইতো কেমন, এই দেখেন এখানে সাপোজ আমরা যদি 8.5/11 দিই, 8.5/11 ক্রিয়েট, এই যে দেখেন এরকম আসতো। এটাকে আমরা এখন কি করবো, জাস্ট খালি ঘোরাই নিব, তাই না? এই জিনিসটাকে আমরা খালি জাস্ট ঘোরাই নিব, এই যে ঘোরায় এভাবে বসবে, তাহলে তখন আমাদের হাইট হবে কত, তখন খালি জাস্ট এই দেখেন ওরিয়েন্টেশনটা খালি জাস্ট এই যে পাশাপাশি করে দিলাম। এখন 11 ইঞ্চ বাই 8.5 ইঞ্চ। এরপরে ব্লেড নিতে হবে। ব্লেড কত নিব বলেন তো? আমরা বিজনেস কার্ডে যেই ব্লেডটা নিতাম এখানে সেম ব্লেডটাই নিব। বিজনেস কার্ডের ব্লেড কত ছিল? 0.125 0.125 ইঞ্চেস, রাইট? আর প্রসপেক্টাস তো প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার ক্ষেত্রে আমরা তো এখন সাপোজ এখন তো ওয়েবের জন্য করতেছি, বাট ইয়া তো প্রিন্ট হয়, প্রিন্ট হলে এটার সাইজ কত হবে? মা কালার মোড কি হবে? CMY বাহ, এই তো দিয়ে দিলাম ক্রিয়েট। এটা হচ্ছে কি আমাদের আউটপুট টুলে আছে, এটা হচ্ছে কি আমাদের পেজ। এরপরে আমরা একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। এবার আমাদের রেক্টেঙ্গুলারের সাইজ হবে কত, 11/8.5 নিয়ে এটার কালার হবে ব্ল্যাক, আর এটার গাইড হবে মানে স্ট্রোক হবে নান। ফিল কালারের উপরে নিয়ে আসি, এটা এখানে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। এরপরে এইটাকে আমাদের এখন এই পেজের মতো করে তিনটা ভাগ করতে হবে। তো তিনটা ভাগ করব কিভাবে আমরা বলেন তো? তিনটা ভাগ করার জন্য কি অপশন আছে আমাদের এখানে? স্প্লিট ইনটু গ্রিড, অবজেক্টিং অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিড। এটার কয়টা রো হবে, কয়টা কলাম হবে? রো হবে একটা, কলাম হবে তিনটা। তিনটা কলাম। তিনটে কলাম হবে। ওকে, প্রিভিউ অন করি। ওকে, এরপরে আমরা প্রত্যেকটাকে এটার ভিতরে এখন ওই যে আমাদের মনে আছে আমরা কি নিতাম ভিতরে? গাইড নিতাম। হ্যাঁ, আমরা গাইড নিতাম। আবার সেম গাইড, এই তিনটাকে সিলেক্ট করে একসাথে আমরা অফসেট পাথ করতে পারবো, আলাদা আলাদা না করে। তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে দিব -0.4 ইঞ্চেস অনলি। 0.4 নিলে অনেক হয়ে যায়, দেখছেন ভিতরে, তারপরেও অনেক জায়গা হয়, দেখছেন? এবার ওকে দিয়ে দিব। ওকে দিয়ে রাইট ক্লিক করে মেক গাইডস। এবার এই বাইরেরটাকেও সিলেক্ট করি, রাইট ক্লিক করে মেক গাইডস। কি ব্যাপার? শিফট চাপ দিয়ে এটা মেক গাইডস। এই দেখেন আমাদের গাইড রেডি। ব্লেড, ট্রিম এরিয়া, সেফ জোন সবই রেডি। এটা হচ্ছে কি আমাদের একটা পেজ, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, তাই না? আমরা একটা জিনিস ভুল করছি, বলেন তো কি ভুল করছি?
আমাদের আর্টবোর্ড হওয়া উচিত ছিল কয়টা? 3টা। না 3টা হয়েছিল ছিল। না, জি। আর্টবোর্ড 2টা হওয়ার কথা ছিল, কারণ এটা হচ্ছে এক পেজ, এটার অপোজিট যে পেজটা আছে এই পেজেও তো আমাদের ডিজাইন দিতে হবে, তাই না? এই পেজটা ভাই অপোজিটে তার পাশে যারা একটা দেখলাম 3টা দেখছিলাম নোটবুক। না, এই দেখেন, এই যে এই একটা পেজ আর এই একটা পেজ, 2টা পেজ। বাম বাম পাশেরটা কি পেজ না? না, বাম পাশেরটা তো এটা ফোল্ড করার পরে কেমন হয়েছে এটা খালি জাস্ট এটা শোকেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটাই করবো আমরা আজকে। এরপরে দেখেন এই ডিজাইনটা কিভাবে করছে। প্রথমে একটা এখান থেকে একটা হাফ সার্কেল নিছে, তাই না? চলেন একটা হাফ সার্কেল নিয়ে নিই আমরা। এই সরি, ইলিপস টুল। আমরা দাঁড়ান কিবোর্ড শর্টকাটটা অন করি, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। এখন আমরা শিফট আর অল্ট ধরে ইলিপস টুল, একটা ইলিপস টুল নিলাম, এটার কালার দিয়ে দিব এটা, রাইট? এরপরে হচ্ছে কি আমরা এই উপরেরটুকু কেটে ফেলা দিতে পারি আপাতত এখন, অথবা আপনার যদি মন চায় যে না এটা ফেলবো না, রেখে দিব, কোনো সমস্যা নেই, আমাদের আসবে একটুকুই, সমস্যা নেই কোনো। এরপরে ধরেন হচ্ছে কি আমরা কি করব, কেটে ফেলি আপাতত। একটা লাইন সেগমেন্ট টুল নিব এখান থেকে, এই গাইড থেকে এই পর্যন্ত একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলে যাই, টুলে গিয়ে এটা ফেলাই দিই, ঝামেলা শেষ। এরপরে আসি নেক্সট কি, নিচের এই ডিজাইনটা, এতে এইটার জন্য আবার সার্কেল নেওয়া লাগবে আমাদের। এই সার্কেলটা হবে হচ্ছে কি আপনার এই পর্যন্ত, একটু বাইরে নেই, এটা শিফট চাপ দিয়ে একটু বাইরে নিয়ে আসি, নিচে নামাই দিই, একটু টানে, সেন্টার, এই তো রাইট। বেশি গ্যাপ হয়ে গেল না বেসিক্যালি? পারফেক্ট। এরপরে এটার একটা কালার দিয়ে দিই, আই চাপ দিয়ে এই কালারটা দিয়ে দিই। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে কী করবো আমরা, একটু জুম করি, নেক্সট আবার হচ্ছে সেম ওই যে কাটাকাটির কাহিনী। বা একটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে গিয়ে জাস্ট খালি আপনারা যদি এরকম করেন, না ক্লিপিং মাস্ক করবো না, আমরা শেপ নিয়ে কাটি আপাতত, লাইন সেগমেন্ট টুল দিয়েই কেটে দিই, যদি আমাদের বাইরের টুকু আসবে না, সো ইট ডাজন্ট ম্যাটার, এটা এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত এটা বাইরে চলে গেছে। এরপর আবার দুইটাকে একসাথে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে এটাকে ফালাই দিব, এটা ফালাই দিব, ইত্যাদি সবই তো চলে গেছে, কাটেন ঠিক মতো বসেনি, এটা বাম পাশে মনে হয় বসে নাই, রাইট, বাম পাশে ঠিক মতো বের হয় না, ইন্টারসেক্ট করে নাই, সমস্যা নেই, এটা আমরা করাই নিব, কোনো প্রবলেম নেই, নট এ বিগ ডিল। স্ট্রোক কালার দিয়ে দিই একটা, বেটার হবে বোঝার জন্য। এবার এটাকে অল্টার চাপ দিয়ে নিয়ে শিফট চাপ দিয়ে এখানটায়, এবার দুইটাকে একসাথে সিলেক্ট করব, শেপ বিল্ডার থেকে এটা ফালাই দিব, এই দাগ ফালাই দিব, এটা ফালাই দিব, এটা ফালাই দিব, এটা ফালাই দিব, ডান, এটুক ডান, রাইট? এরপরে হচ্ছে কি নেক্সট হচ্ছে কি আমাদের এখানে দুই সাইডে দুই পেজে দুইটা ইমেজ দিতে হবে, মানে হচ্ছে সার্কেল ইলিপস দিতে হবে, ধরেন দিলাম ইলিপস, এই যে এরকম। আর ইমেজ আর টেক্সট আমাদের কই থাকবে বলেন তো, কিসের ভিতরে থাকবে? গাইডের ভিতরে। এক্স্যাক্টলি,
ধরেন ব্ল্যাক কালারই নেই আপাতত। অল্টার চাপ দিয়ে ঠিক এই জায়গায় ভিতরে নিয়ে কি আসলো? ঠিক আছে, গাইডের মধ্যে। তারপরে হচ্ছে কি করব আমরা, এটাকে ক্লিপিং মাস্ক করা লাগবে। এরপরে ধরেন হচ্ছে গিয়ে যেমন ধরেন ক্রিয়েটিভ, আচ্ছা আনস্প্ল্যাশে যাই, আনস্প্ল্যাশ, রাইট। এখানে গিয়ে আমরা লিখব ক্রিয়েটিভ বা হচ্ছে গিয়ে আইটি কোম্পানি। ধরেন এই ইমেজটা সাপোজ পছন্দ হয়েছে, কপি ইমেজ নিয়ে আসবো, কন্ট্রোল ভি। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, দুটাকে সিলেক্ট মেক ক্লিপিং মাস্ক। এরপরে এটার বাইরে একটা আমরা স্ট্রোক চাইলে স্ট্রোক দিতে পারি, আর স্ট্রোকটা হবে হচ্ছে কি আপনার সে স্ট্রোক ইনসাইডই থাক। কে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, আচ্ছা থাক। স্ট্রোক কালার দিয়ে দিব হচ্ছে কি আমরা ব্ল্যাক, বা হচ্ছে কি আমরা এই কালারটাও চুজ করতে পারি আই চাপ দিয়ে, বাট স্ট্রোকটা কেন নিচ্ছে না, স্ট্রোকটা বাড়াতে হবে। এই তো বাড়ছে এতক্ষণে। যাই হোক, এটা বাড়ছে, স্ট্রোকটাকে পরে এক্সপান্ড করে নিয়ে আমাদের এরকমভাবে কাটলেই হয়ে গেল, জাস্ট খালি একটু কেটে নিলে হয়ে যাবে। ঠিক, যাই হোক আমি আপাতত এটাই দেখাই, ঠিক আছে কীভাবে করছে এটা। সেম সেম কাহিনী আবার এখানে সেম হচ্ছে গিয়ে ধরেন এই ক্লিপিং মাস্কটা ডিলিট করি, তো কাহিনী করার টাইম নিয়ে অল্টার চাপ দিয়ে এখানে নিয়ে আসি, এই যে এই জায়গাটাতে ঠিক গেল। এরপরে হচ্ছে কি আমাদের যত রকমের টেক্সট দেওয়া লাগে, এখানে থাকবে আপনার কোম্পানির লোগোটা, আর এখানে হচ্ছে গিয়ে টেক্সটটা দিয়ে জাস্ট খালি আপনার এরপরে হচ্ছে কি আপনার এই আকাশটা করা লাগবে, যে কি বলে এরপরে পরের পেজটা। এরপরে এইবার একটা মজার কাহিনী কি শোনেন, মজার কাহিনীটা হচ্ছে এই যে এখান থেকে যে দাগ পড়ছে না আমাদের মাঝখান থেকে দুইটা, এই দুইটাকে আমাদের হচ্ছে কি পুরোটাকে একসাথে সিলেক্ট করা লাগবে। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, এরপরে এখান থেকে একটা লাইন টানবো আমরা প্রত্যেকটা গাইড থেকে, মাঝখান থেকে এই লাইন থেকে এই পর্যন্ত একটা, আর স্ট্রোকটার কমাই দিই 1 পিটি বা 2 পিটি করি, আচ্ছা 1 পিটি থাক। আর সেম আবার এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে আমরা কেটে নিব। সাপোজ পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিব আমরা, ডিভাইড করলে তো সব জায়গায়, আচ্ছা যাই হোক এটাকে ডিসিলেক্ট করি, খালি জাস্ট এই পেজটুকু আনগ্রুপ। আমার গাইডও কি সিলেক্ট করা, রাইট ক্লিক করে লক গাইডস, আচ্ছা এই পুরোটাকে সিলেক্ট করি, এটাকে আর এটাকে, বা যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতাম ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করে নিতে পারতাম। করে তারপরে হচ্ছে কি আমাদের খালি জাস্ট কী করতে হবে, কেটে নিতে হবে। এভাবে কেটে মানে হচ্ছে গিয়ে দুইটাকে আলাদা 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 তিনটা পার্ট করে নিতে হবে, ঠিক আছে। সো হচ্ছে পার্ট করার জন্য কী করবো আমরা, হচ্ছে এবারে সিলেক্ট করলাম দুইটাকে একসাথে, তিনটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিলাম, নিয়ে জাস্ট খালি ও কাটতেছে না কেন এটা, আচ্ছা পুরোটা আলাদা আলাদা করে কাটি। ভাই শেপ বিল্ডারের কালার ব্ল্যাক দেওয়া এই কারণে, না শেপ বিল্ডার না, পাথফাইন্ডার থেকে ডিভাইড করলেও যাচ্ছে না অ্যাকচুয়ালি, যে ক্লিপিং মাস্ক করা তো স্ট্রোক করা, স্ট্রোকটা ভেঙে যাচ্ছে। তো চলেন আমরা এটাকে সিলেক্ট করি, আর সাথে শিফট চাপ দিয়ে লাইনটাকে সিলেক্ট করি। এরপরে পাথফাইন্ডার থেকে যদি আমরা ডিভাইড দিই,
তাহলে কাটছে, এবার কাটছে আই গেস, হ্যাঁ এবার কাটছে রাইট। এবার সেম এটাকে আর এটাকে সিলেক্ট করি, আনগ্রুপ করি আগে, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। এটা আলাদা হয়েছে, হ্যাঁ তো হয়েছে আলাদা। এবার এটা আলাদা হয়েছে। এরপর আবার এটাকে আর এটাকে একটা লাইন নেই, আর এই লাইনটা এটাকে সিলেক্ট করি। এবার পাথফাইন্ডার থেকে আবার কি করব, ডিভাইড করব, আনগ্রুপ করব। এবার দেখেন তিনটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে আমাদের, তাই না? এটা কিন্তু আমাদের তিনটা পেজ আলাদা আলাদা। এখন জাস্ট খালি কী করবো, আলাদা আলাদা পেজ তো এই পুরোটাকে কপি করব, একটুক জাস্ট খালি কপি করব, আনগ্রুপ করি নেই। এইটাকে আর এটাকে আলাদা, যে যখন আমরা মক আপ করবো তখন জাস্ট খালি আপনার এইভাবে করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। এবার তিনোটার পিছনে তিনোটা ব্যাকগ্রাউন্ড দেবো, সাদা কালারের একটা। ধরেন সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কী করবো আমরা, রেক্ট্যাঙ্গেল টুল, এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড, সাদা হবে কালার, তারপরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপরে পুরোটাকে একসাথে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে গ্রুপ করে নিব আমরা। এই যে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে সাইডে নিয়ে আসলাম। ধরেন এই যে একটা পেজ, এখানে টেক্সট বসবে, আমি টেক্সটগুলি বসাইলাম না, জাস্ট খালি আমি আপনাদের দেখাচ্ছি লেআউটটা কীভাবে করে। টেক্সট আপনারা নিজেরও বসে নিতে পারবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই লেআউটটা খালি দেখিয়ে রাখেন। এই যে এটা একটা আর এটা একটা, তিনটা পেজ। ধরেন এই তিনটা পেজ আলাদা আলাদা হইলো না আমাদের। ধরেন প্রত্যেকটা পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড যাবে সাদা কালারের, সো আমরা এখান থেকে দিয়ে নিই সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল জি দিয়ে, সরি কন্ট্রোল জেড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। একটা পেজ দুইটা, আর এখানে আবার সেম একটা রেক্টেঙ্গুলার নিব, নিয়ে এটাকে ধরবো এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিব পেজ, আর এটাকে আবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এই যে তিনটা পেজ আমাদের ডান। এই তিনটা পেজকে কী করবো আমরা, আলাদা আলাদা এভাবে করে ধরেন রেখে দিব, অথবা পিএনজিও করে নিতে পারি আমরা, ডিপেন্ডস করে আসলে বেসিক্যালি। বা আপনি যখন মক আপ করবেন তখন ডাইরেক্ট এখান থেকে টান দিয়ে নিয়ে ডাইরেক্ট ওখানে নিয়ে বসাই দিবেন, শেষ ঝামেলা, আর কোনো কাহিনী নেই এত এক্সট্রা। বা আলাদা আলাদা করে আপনি পিএনজিও করতে পারেন। সো আমাদের মেন জিনিসটা যেটা, সেটা হচ্ছে কি আমাদের লেআউটটা জানা, লেআউটে কত সাইজ হয়, কী সাইজ হয়। সো আমি লেআউটটা একবার লিখে দিচ্ছি, আপনাদের সবার জন্য ভালো হবে। চলেন লেআউটটা আমরা আরেকবার করি, পরে লিখে করবো। এবার প্রথমে আমাদের হচ্ছে কি সাইজ হবে 11 ইঞ্চেস বাই 8.5 ইঞ্চেস। এটা হচ্ছে কি আমরা করতেছি ট্রাইফোল্ড ব্রোশিওর, ঠিক আছে? ট্রাইফোল্ড আমাদের ব্রোশিওর অনেক অনেক মাপের হয় বেসিক্যালি। একটা হচ্ছে কি ট্রাইফোল্ড, জেড ফোল্ড। তো চলেন আমরা হচ্ছে ব্রোশিওর প্রকারভেদগুলি আগে একটু দেখি আরেকবার। টাইপস অফ ব্রোশিওর, এই দেখেন ইমেজেস, এই দেখেন কত রকমের ব্রোশিওর আছে। এটা আছে জেড ফোল্ড, ট্রাইফোল্ড, হাফ ফোল্ড, ডবল গেট ফোল্ড, অ্যাকর্ডিয়ন ফোল্ড, গেট ফোল্ড, ডবল প্যারালাল ফোল্ড আর ফ্রেঞ্চ ফোল্ড, ঠিক আছে? এইগুলি হচ্ছে গিয়ে ফোল্ডের আপনার কেমন ফোল্ড হবে। দেখেন এটা কেমন ফোল্ড হবে, এটা জেডের মতো করে ফোল্ড হবে। যখন ফোল্ড করবেন তখন জেড মানে দূর থেকে দেখলে উল্টায় ধরলে জেডের মতো মনে হবে। ভাই এগুলো তো মকআপ পাওয়া যাবে তাই না? এক্স্যাক্টলি, সব টাইপের জি মকআপ ভাই, পাওয়া যাবে এটাই। ফ্রি পিকে। ধরেন সাপোজ সিএসএস অথরে যাই, আমরা এই যে কাটলাম কিসের জন্য, আমরা ভাই এই যে- এটা তো মকআপ ছাড়া এমনি তো হবে না, না এরকম? না অ্যাকচুয়ালি হবে না। এই দেখেন মকআপসে যাই, তারপরে হচ্ছে কি আপনার, কিন্তু প্রিন্টের ক্ষেত্রে আপনার তিনটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়াই লাগবে, তখন কিন্তু মকআপ করা লাগবে না আপনার, ঠিক আছে? যখন প্রিন্ট করতে দিবেন তখন খালি জাস্ট তিনটা পেজ আলাদা দিয়ে আলাদা, দিলেই হবে। হ্যাঁ রাইট, তিনটা পেজ খালি আলাদা আলাদা করে দিয়ে দিলেই হবে। মানে যে আপনি যে আমি যেভাবে কাটলাম না মাঝখান দিয়ে লাইন দিয়ে, সেম মকআপস, প্রিন্ট, ব্রোশিওর। এই দেখেন 2 ফোল্ড ব্রোশিওর মকআপ, A5 বাইফোল্ড। তারপরে এই দেখেন ওপেন ব্রোশিওর মকআপ, দেখছেন? বাইফোল্ড, ট্রাইফোল্ড, A4 বাইফোল্ড, ফ্রি রোল ফোল্ড, ওপেন ট্রাইফোল্ড। এই যে দেখেন ফ্রি ট্রাইফোল্ড, এই যে দেখেন মকআপ, দেখছেন? ট্রাইফোল্ড মকআপ। এইটা এই দেখেন একটা ভাঁজ এটা ভিতরে ঢুকবে, আরেকটা ভাঁজ ডাইরেক্ট এটা উপরে গিয়ে পড়বে।
তাহলে শুধু আপনার শুধু এই পেজটাই দেখা যাবে উপর থেকে, জাস্ট খালি এই পেজটা। এটার বলে ট্রাইফোল্ড মকআপ, এই যে দেখেন এটা এক সাইডে থাকবে, এই ডিজাইনটা এক সাইডে আর পিছনের ডিজাইনটা আরেক সাইডে, বেসিক্যালি এরকম। সব দেখা গেল আর কি পার্ট বাই পার্ট। রাইট। ঠিক আছে, সো হচ্ছে কি আমি আরেকবার হচ্ছে আপনাদের মেজারমেন্টটা দেখাই দিব, তারপর আপনার মেজারমেন্টটা করে একটা ব্রোশার কমপ্লিট করবেন টেক্সট দিয়ে একদম ফুল। আর টেক্সট অ্যালাইনমেন্টগুলি তো আপনারা জানেন যে টেক্সট অ্যালাইনমেন্ট কীভাবে করতে হয়। পুরো টেক্সটটাকে সিলেক্ট করবেন, একটা টেক্সটকে কপি কি অবজেক্ট ধরে তারপরে বাকিগুলি ওটার সাথে অ্যালাইন করে নেবেন। আর টেক্সট আর ইমেজ সব গাইডের ভিতরে থাকবে, ডিজাইন বাইরে গেলে সমস্যা নেই। তো চলেন আমরা শুরু করি। প্রথমে হচ্ছে কি আমাদের একটা নতুন পেজ নেওয়া লাগবে। পেজের সাইজ হবে হচ্ছে কি আপনার 11/8.5 ইঞ্চ, মানে A4 সাইজের সাইজ হয় 8.5/11। আর এটাতে আমরা ওরিয়েন্টেশনটা ব্যাখ্যা করে দিচ্ছি, ল্যান্ডস্কেপ মোডে দিচ্ছি, এই জন্য 11 ইঞ্চেস বা 8.5 ইঞ্চেস। আর সাথে আমরা ব্লিড নিব 0.125 ক্রিয়েট করি। তো ধরেন আমরা এখানে আমরা এখন সাপোজ কী জানি করবো ভুলে গেলাম। আচ্ছা লেআউটটা লিখবো, দাঁড়ান লিখে আপনাদের জন্য একটা রেডি করে দিই পুরো লেআউটটা, তাহলে আপনাদের মনে থাকবে। এই ইমেজ ছোটো ইমেজগুলি থাকলে না সেভ করে রাখলে আপনাদের জন্য সুবিধা। ব্রোশিওর ডিজাইন বা লেআউট, ব্রোশিওর লেআউট। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমাদের পেজ সাইজ, আদুর লেআউট। তো ব্রোশিওর লেআউট সুন্দর সাজাই দিই, ভালো লাগে দেখতে। স্ট্রোকে গিয়ে এটার রাউন্ড ক্যাপ করে দিই, দেখতে আরও সুন্দর লাগে। হ্যাঁ, রাউন্ড ক্যাপ হয়েছে। এটাকে আর এটাকে একসাথে ধরি, এটাকে কি অবজেক্ট ধরি, সেন্টার করতে দিই, ব্যাস পারফেক্ট। এরপরে এটা হচ্ছে পেজ সাইজ কত হয় চলেন দেখি আমরা। পেজ সাইজ উইথ হবে কত বলেন? 11। আচ্ছা, উইথ হবে, আচ্ছা কার মাইকটা ওপেন, 11 ইঞ্চ। আর হচ্ছে কি হাইট হবে 8.5 ইঞ্চ। গেল একটুক। আচ্ছা, আপনাদের কি ওই জিনিসটা দেখাইছিলাম আমি কখনো, যে একটা লাইন থেকে কিভাবে আমরা ঢেউ করতে পারি? জাস্ট খালি একটা লাইন টানবো আর হচ্ছে ঢেউ হবে অটোমেটিক। এটা কি দেখাইছিলাম কখনো? কি ভাইয়া? দেখাইছিলেন। ইফেক্ট থেকে ওয়ার্প, সরি, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, প্রিভিউ, স্মুথ, ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, সরি, পেজ সাইজ এটা। আচ্ছা, এরপরে চলেন আমরা হচ্ছে দেখি গাইড আর ব্লিড কত। এটার একটা অল্টার চাপ দিয়ে কপি করি, এখানে নিয়ে আসি। এরপরে ব্লিড, সরি গাইড,
আচ্ছা, স্প্লিট ইন্টু গ্রিড নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই। স্প্লিট ইন্টু গ্রিড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে 3টা ভাগ করতে হবে আগে? আমি তারপর আরেকবার দেখাই দিব, আগে মেজারমেন্টগুলি লিখে নেন সবাই, বা হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে অথবা আমি ইমেজটা সেভ করে দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে, কোনটা বেটার হবে? ইমেজটা দিয়ে দেন ভাই, আচ্ছা, তাহলে যারা আসে নাই তারা বুঝতে পারবে। ওকে। ব্লিড ব্লিড হবে হচ্ছে গিয়ে কত, 0.125 ইঞ্চ 4 সাইড। আর গাইড হবে হচ্ছে কি আপনার 0 ডিলিট মাইনাস 0.4 মাইনাস 4 সাইড, এটা হচ্ছে কি 4 সাইডের জায়গায় হবে ও ডাবল এফ এস টি অফসেট পাথ। ডান, শেষ। বলেন কি আসলে এই টাইমে? করিম হোসেন স্যার তো লেট। লেট করে ক্লাসে আসেন। এটা সেভ করে আমি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল শিফট এস, 200% দিয়ে দিই। সেভ ডেস্কটপ, এটার নাম কি ব্রোশিওর, তাই না? ব্রোশিওর লেআউট, সেভ ডেস্কটপে জানি দিস পিসি ভিতরে তো এগুলি সব স্ক্রিনশট। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দিচ্ছি এটা লেআউটটা। এবার চলেন আমরা লেআউটটা দেখি একটু। হ্যাঁ, প্রথমে ফাইল থেকে আমরা নিউতে যাই। নিউতে গিয়ে 11/8.5 ইঞ্চেস, এটা বুঝতে পারছেন তো? এটা হচ্ছে পেজ সাইজ। আর ব্লিড নিব 0.125 ইঞ্চেস দিয়ে আমরা ক্রিয়েট করবো একটা নতুন পেজ। ক্রিয়েট করার পর এরপর আমাদের একটা রেক্টেঙ্গেল নেওয়া লাগবে ফুল, এটার জন্য ব্লিড নেওয়া হয়েছে বা গাইড। তো রেক্টেঙ্গেল নেওয়া লাগবে কত কত, উপরে নিব 11 আর নিচে নিব 8.5 ইঞ্চেস। এবার ওকে দিব, ওকে দিয়ে ফিল কালারটা দিব ব্ল্যাক আর স্ট্রোক কালারটা দিব নান দিয়ে, তারপরে হচ্ছে কি আপনার এটাকে অ্যারেঞ্জ করতে হবে একদম পুরো ইয়া অনুযায়ী। এই যে দেখেন ঠিক করলাম, ঠিক করার পর এরপর আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার পরে এরপরে 3টা ভাগ করা লাগবে। তো 3টা ভাগ করার জন্য অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইন্টু গ্রিড দিয়ে 3টা ভাগ করবো আমরা, 1 2 3, সরি রো থাকবে একটা আর কলাম থাকবে 3টা, কারণ 3টা কলামে ভাগ করবো আমরা। প্রিভিউ, ওকে। এরপরে হচ্ছে কি আপনার এরপরে 3টাকে একসাথে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে দেবো, অফসেট পাথে গিয়ে মাইনাস 0.4 ইঞ্চেস প্রিভিউ, ওকে দিয়ে দিব। এবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক গাইডস, আবার রাইট ক্লিকে আচ্ছা গাইড লক করাই আছে। এরপরে এইটা তো ভিতরেটা তো অফসেট পাথ গাইড হয়েছেই, বাইরেরটাও আমরা গাইড করে দিব। 3টাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গাইডস, ব্যাস আমাদের গাইড রেডি। এরপরে ধরেন একটা পেজ নিব আমরা, যে কোনো সাইজের একটা পেজ নিব, এই সাইজেরই 11/8.5 এরই একটা পেজ নিব। পেজ নিলাম জাস্ট খালি নিজেদের ইয়ার জন্য, সুবিধার জন্য। এটা একটা কালার দিয়ে দিব আমরা। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যে কোনো কাজ করতে পারেন আগের থেকে আলাদা আলাদা করেই করতে পারেন। যেমন এই পেজটা আলাদা করলেন, তারপর এই পেজটা আলাদা করলেন, এই পেজটা আলাদা করলেন, কিন্তু লাভ হবে না, সে কাটাকাটি করাই লাগবে আপনার। পেজটা আগের থেকে নিলেও আপনার পরে একটা শেপ নিলে পরে আবার হচ্ছে ডিভাইড করাই লাগবে। সো হচ্ছে কি আমার মনে হয় কি 3টা একবারে নিয়ে পরে ডিভাইড করাটাই বেটার, আমার কাছে যেটা ভালো মনে হয়।
ধরেন আপনি ওইটাই ভালো ভাই, কাজ করার সময় তাহলে ছুটে যাবে না। এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে ভাইয়া আলাদা করলে প্রিন্ট করতে প্রবলেম হয় না? লাইক একটা পেজ যদি প্রিন্ট করে ফেলে সেক্ষেত্রে তো ভাঁজ করলেই এটা ইয়ে হয়ে যাওয়ার কথা। না না না, আমি জাস্ট খালি এখান থেকে ভাগ করতেছি, আমি কিন্তু আলাদা করতেছি না একটাও। আমি জাস্ট খালি ভাগ, হ্যাঁ ভাইয়া লাস্টে আমি খালি তো জাস্ট খালি ভাগ করে নিচ্ছি, আমি তো আলাদা করতেছি না, এটা ভাগ করাই থাকবে। সো পেজ আমি বলি আপনার হচ্ছে গিয়ে প্রিন্টের ক্ষেত্রে পেজ একটা পেজে প্রিন্ট করে না, কিন্তু আপনার ফোল্ড হবে। এটা এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ হিসাবে এরকম। এটা যখন আপনার ফোল্ড করবে তখন তো এটা ওই সাইডে চলে যাবে না আরেকটা। জিনিসটা বুঝতে হ্যাঁ। পারছেন? জি ভাইয়া। তো আমার কাছে মনে হয় কি বেটার হয় হচ্ছে কি আপনার কেটে নিলে আমাদের মক আপ করতে সুবিধা হবে, মক আপের জন্য আমরা কেটে নিই বেসিক্যালি। আচ্ছা। আর প্রিন্টের জন্য প্রিন্ট না কাটলেও কোনো প্রবলেম নাই বেসিক্যালি, না ওরকম আহামরি কোনো প্রবলেম নাই আসলে, আহামরি কোনো প্রবলেম নেই প্রিন্টের জন্য, করতে পারেন, না কাটলেও চলে। কিন্তু মকআপের জন্য এটা বেটার, মকআপের জন্য আপনার কেটে নিতেই হবে, আদারওয়াইজ আপনি অথবা আপনার পরে ক্রপ করা লাগবে। এই মকআপে নিয়ে গিয়ে প্রত্যেকটা 3বার 3টা ক্রপ করা লাগবে। ধরেন আমি পুরোটা করলাম সাপোজ। আর ভাই ট্রাইফোল্ডের ক্ষেত্রে তো আমার মনে হয় এখানে 6টা পেজ করতে হবে ডিজাইন, তাই না? এক্স্যাক্টলি আর্টবোর্ড 2টা হইতে হবে, হ্যাঁ। আর্টবোর্ড 2টা নেওয়া লাগবে। সো 6টা ডিজাইন, 1টা 2টা 3টা, আর এখানে 3টা হবে, 1টা 2টা 3টা। থেকে 3টা আবার। রাইট হ্যাঁ। রাইট। আচ্ছা এরপরে বলেন, আর এরপরে লেআউট সম্পর্কে কার কী কী কোশ্চেন আছে, বা লেআউট সম্পর্কে কোশ্চেন করে নাকি? লেআউটটা ভালো মতো বুঝতে হবে আপনাদের। কোনটা কত সাইজ নিছি বলেন, ব্লেডটা কত নিছিলাম? 0.125। 0.125। আর গাইড? গাইড হলো -0.5 -0.4। মাইনাস পয়েন্ট ফোর, 0.0 মানে মাইনাস 0.4, 444 মাইনাস 0.4 কিন্তু, ঠিক আছে, মাইনাস 0.4 ছিল। তো আবার এটা করে ফেলেন এখন, দেখি লেআউটটা আপনারা সবাই স্ক্রিনটা শেয়ার দিয়ে করবেন, একটু দেখি লেআউটের ইমেজটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। আমার একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে আজকে ইন্টারভিউ। শান্তরে চেনেন না? শান্তরে চেনেন সবাই এই ক্লাসের? জি ভাইয়া। জি ভাইয়া। শান্তর হচ্ছে কি আজকে ইন্টারভিউ আছে। কিসের ভাইয়া? শান্তর হচ্ছে কি একটা গ্রাফিক্স ডিজাইনের একটা পোস্টে, ওর হচ্ছে কি আপনার এটা কিসে, বাংলা পাজল লিমিটেড। ওখানে ইন্টারভিউ আছে, আমার ফোন দিছিল প্লাস নক দিছিল যে ভাই ইন্টারভিউ আছে একটু দোয়া করেন। স্ট্যানলি, জি ভাইয়া। এটা আপনার এলাকার ভাই না? এলাকার না, মানে ভার্সিটি। ভার্সিটি, আচ্ছা যাই হোক। জি ভাই, এগুলো রেডি করে ফেলছি। কই রেডি করছেন আপনি? কি রেডি করছেন? যা করতে বললেন গাইড টাইড নিয়ে। ও আচ্ছা আচ্ছা, ফুল রেডি করা হয়ে গেছে? আপনি তো ফার্স্ট হয়ে গেছেন গাছ কি বহুত। ভাই এই কি কোন। আল্লাহ। আচ্ছা এই একটা ব্রোশিউর দিয়ে দিলে এটা করে ফেলেন সবাই। ভাইয়া আমি জি অল্প ভাই, একটু দেন। করছি, দেখেন ভাই একটু। দাঁড়ান, কার কার গাইড নিয়ে বা ব্লিড নিয়ে সমস্যা হচ্ছে আগে এগুলি বলেন। হ্যাঁ সোহাগ কি করছেন বলেন। ভাই এই যেটা করছি আমি, এটার ও। মতন সেম আর কি। সাইজ কত কত কি কি নিছেন? ভাইয়া ওই যে না লিখবেন আর ওই যে না, আপনার গাইড নেওয়া হয় নাই। না, গাইডটা ভাই একটু কম নিছিলাম আমি, ওই যে -0.125 না 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 না, -0.125 নিলে একদম ছোট চিকন হয়ে যাবে গাইডটা।
জি ভাইয়া আমি দেখছি। -0.4 নিতে হবে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, এই ভুলটা তো এখানে করছেন, দেখছেন একটা। তাহলে আচ্ছা একটা দিয়ে ঠিক দেন, আছে। আমরা করতে থাকি। আচ্ছা হ্যাঁ, একটা একটা দিচ্ছি, আমি দিচ্ছি, ভালো দেখে একটা দিচ্ছি, দাঁড়ান। আপনারা যেন করে সুবিধা পান, মানে অত বেশি ঝামেলা না হয়। কি করা যায়, 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 কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়। ফ্রিল্যান্সারের ব্রোশারের কন্টেস্টও পাওয়া যায় না, একটা ঝামেলা। জান, আপনাদের জন্য সুবিধা করে দিই, একটার সাথে আরেকটা পেজের ইন্টার রিলেটেড কিছু না, আলাদা আলাদা পেজই করতে পারবেন আপনারা। জান, একটু এটা একটা সহজ দেখে দিলাম একটা, নেন, এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। নেন, এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, আর হোমওয়ার্কের জন্য আরেকটা দিব, ক্লাস ওয়ার্কটা করেন। আরে কল আসতেছে। বলো। হ্যালো। হ্যাঁ বলো। বুঝি না, বুঝি না। হুম? ও, টিকিট নাই কেন? পরে কি চলে গেছে? ক্লাস ওয়ার্ক দি কল ব্রোশার করাচ্ছি আজকে। হুম? সকাল থেকে কারেন্টের টাকা ভরতে গেছি আমি, গ্যারের ঘুম থেকে উঠে কারেন্টের টাকা ভরতে গেছি। টাকা বললাম, টাকা বলে তারপরে হচ্ছে সমস্যা নেই, কাল আবার পরে ট্রাই করো, অনলাইনে ট্রাই করো, আর কি করবো, আর বেচারা পত্রিকা তো আর দেখে কষ্ট দিতে পারবো না, তাই না? ওটা ফোন দিয়ে দেওয়া নিয়ে থেকে ঘুরে দেবো না, খুশি হবে। কবে যেতে হবে গেলে? টিকিট নেই, আমি কী করবো বলো, আপনি তো জোর করে টিকিট আনা যাবে না, তাই না? ট্রাই করতে পারে, চিপা দিয়ে টিকিট বেরো হবে একটা। হুম? 14টা টিকিট কাউকে তো দিবেও না মনে হয়, অনলাইন তো মনে হয় 2টা বেশি দেয় কাউকে। দেখবে আমার কোনো পরিচিতি কোনো একটা মানুষ।
রেলওয়ে আমার এয়ারপোর্ট আছে, বাট রেলওয়ে নেই। কেন? হ্যাঁ, ক্লাস নিয়ে আসেন, আপনারা বলেন কি কি বলবেন, বলেন এবার ক্লাসে। আরে আমার লাইটটা নষ্ট হয়ে গেছে, লাইটটা কিনতে লাগে। তোমার পার্সোনাল চয়েস, বাট হচ্ছে কি I want to smoke. I have to stop smoking. হ্যাঁ, আচ্ছা অবস্থা কি করো, খাওয়া দাওয়া শেষ? আরে খাও খাও, খাওয়া দাওয়া বন্ধ করবো। টিকিট পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে, টেনশন নিও না, পাওয়া যাবে, আল্লাহ ভরসা। না যাতে কালো লাইনে মিলাই দিবে, বুঝছো? জোর করে তুমি আর কান্নাকাটি করলেও তোমার টিকিট আসবে না, বলে লাভ নেই তো, তাই না? আর এমন হতে পারে যে হচ্ছে গিয়ে চুপচাপ বসে আছো, হঠাৎ করে দেখবা যে টিকিট পেয়ে গেছো। ওই চারটা করে অনলাইনে না কিনা আমার মনে হয় ডাইরেক্ট অফলাইনে চোখ করে নিয়ে গেলাম। কজ চারটা কিনলে এক কম্পার্টমেন্টে পড়বে না, একজন এক কম্পার্টমেন্টে দিবে, তোমার এটা করা না। ক্লাসে ঢুকি, ক্লাসে আসি তো লিখে আসবে, ভাই সেটা আমার নাটা চিল্লা দেবে। কত দূর আপনাদের? এটা দিয়ে ইয়ারটা স্ক্রিন শেয়ার করেন তো, আমি নাম ধরে রাখি আজকে অনেকদিন পর। মালিয়া আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া আমার তো নাই, আমি হচ্ছে ফোন থেকে কানেক্ট হইছি আজকে। আচ্ছা, পিসিতে কাজ করতেছেন তো এমনি? পিসিতে না, আজকে পিসিতে বসি নাই, কারেন্ট নাই দেখে। বাহ বাহ, তো এই যে প্র্যাকটিসগুলি যে করতেছেন না, মনে থাকবে পরে? ভাইয়া আমি অবশ্যই করব, রাতে আমি ভিডিও দেখে দেখে করব প্র্যাকটিস। সোহাগ জি ভাইয়া, করে আচ্ছা দেখতেছি ভাইয়া। কেউ ক্লাস ওয়ার্ক করতে গিয়ে যদি কোনো প্রবলেমে আটকায় যান আমারে বলেন, সমস্যা নেই। ওখানে একটা শেপের মতো আছে দেখছেন, যে একটা হচ্ছে কি আপনার ইয়ার উপরে সার্কেলের উপরে, আরেকটা আপনার হচ্ছে চিকন একটা হলুদ কালারের দাগ গেছে, যেটা ক্লাস ওয়ার্ক দিছি মাত্র। এই যে নিচে দেখেন, নিচে দেখেন এটা হলুদ কালারের একটা দাগ আছে দেখছেন, দুই সাইড দিয়ে গেছে। এটা ভাইয়া, এটা কিভাবে করছে বলেন? এটা কপি করার পরে এটা কি ইয়া করছে, এটা নিচেরটা আর কি রাখছে, উপরটা দিয়ে ইমেজ বসায় দিছি। না ভাইয়া এই যে এই দেখেন, এটা এই দেখেন, এইভাবে করছে না, কই দেখি। মানে কপি করার পরে এখানে ঠিক ছিল, আপনার কিছুটা ঠিক ছিল। শোনেন শোনেন শোনেন, দেখেন কি করছে আচ্ছা। কাহিনীটা। আমার স্ক্রিনটা দেখেন, স্ক্রিন শেয়ার আছে না আমার? জি ভাইয়া, আচ্ছা এই দেখেন, আপনারটা একদম কিছুটা ঠিক ছিল, ঠিক আছে? যেমন ধরেন এইটুক, হ্যাঁ এইটা, এখন এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করছে, কপি করে শিফট চাপ দিয়ে জাস্ট খালি হালকা একটু উপরের দিকে নিছে, নিয়ে একটু হালকা একটু বামে চাপা দিচ্ছে, এই যে এরকম, এই যে এরকম,
এরকম বামে চাপাই দিয়ে তারপরে এটা কালার চেঞ্জ করে দিছে ইয়েলো, আর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এই যে কাহিনিটা এরকম 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 কিছু একটা ছিল বেসিক্যালি, যে এই টাইপের, বুঝছেন? আচ্ছা ভাইয়া। এটা হ্যাঁ, এইভাবে এখন এইভাবে করা যায়, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি আপনার যে ইয়া করা যায়, ওই যে কপি করে নিয়ে জাস্ট খালি আপনার ওই যে ওই গোল যে স্ট্রোকটা, যেমন যে স্ট্রোক নিচে একটা স্ট্রোকটা মোটা করছে, এইভাবে নেওয়া যায়। এটা অবজেক্ট থেকে এক্সপান্ডে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটারে হচ্ছে কি আপনার এটাকে জাস্ট খালি মাঝখান থেকে কেটে দিছে, শেপ বিল্ডার দিয়ে ফেলা দিই। এনে তো দুইটা শেপ, হ্যাঁ দুইটা শেপ, রাইট। এরপর এটা জাস্ট খালি তাকান, এই যে এই পয়েন্টারটা না, এই পয়েন্টারটা ধরে এটার সাথে অ্যাঙ্কর পয়েন্টটা মিলাই দিছে, যে দুইটা অ্যাঙ্কর পয়েন্টটা মিলাই দিয়ে কালারটা চেঞ্জ করে দিচ্ছে, যে এইভাবেও হয় এটা, এইটাই সুন্দর হয়েছে ভাইয়া। ঠিক আছে? জাস্ট খালি এইভাবে করা যায়, টেকনিকগুলি কাজে লাগায়। ভাইয়া আমার গাইড গুলো কি এখন ঠিক আছে? কই দেখি কি করছেন আমাদের প্রিয় সোহাগ ভাইয়া। এই তো ভাইয়া, এবার ঠিক আছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা সাকিব, জি ভাই, স্ক্রিনটা শেয়ার করেন একটু দেখি। আমি তো কাটাকাটি কেবল শুরু করছি। আচ্ছা ঠিক আছে ভাই, করতেছি। যেটুকুই করছেন একটু দেখি কি করতে হয়, মনে শান্তি লাগে। এই যে ভাই শেপ বানাইছি আমি। আচ্ছা ঠিক আছে, ওকে, গাইড নিয়ে শেপ মানাইছে, চলবে, ঠিক আছে, করতে থাকেন, আল্লাহ হ্যাঁ। ভরসা। জি ভাই, দেখি। ওকে। আরে সাকিব যদি না করে আর কে করবে আমাদের? না ভাই, আমি এখন পিছিয়ে গেছি অনেক। আর কোনো সমস্যা নাই, কিসের পিছাইছেন আপনি? আপনি আগায় আছেন, কোনো সমস্যা নেই সাকিব, সমস্যা নাই। আমি বলি, আপনারা যারা মনে করতেছেন, এখনো আবারও বলি, যারা মনে করতেছেন যে আপনারা পিছিয়ে গেছেন, তারা আপনারা আমার এই 7টা ক্লাসে জয়েন করতে পারেন। আপনাদের জন্য ফ্রি এন্ট্রি, ওখানে কোনো অ্যাটেন্ডেন্স নাই, কোনো রোল কল নাই, আপনাদের খালি জাস্ট ঢুকবেন, ক্লাস করবেন, বুঝবেন, চলে আসবেন, শেষ ঝামেলা। জি ভাই, আমি আমার করতেই হবে কয়েকদিন, আমি করব। আচ্ছা, আমি বিজনেস কার্ড করাচ্ছি ওখানে এখন। বিজনেস কার্ডটা শেষ হলে লোগো ধরবো। আজকে হচ্ছে ওদের ফাইবারে অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা আচ্ছা, আসবো নি আজকে ভাই। ফাইবার অ্যাকাউন্ট কি করে দেখি ওরা। আগের দিন ফ্রিল্যান্সার খোলাই দিছি। আমাদের এসইও কি হয়ে গেছে? আরে না, অ্যাকাউন্ট খুলবে আজকে মাত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এসইও ক্লাসে তো আপনারা দুজন ইনভাইটেড অলওয়েজ। আমি আপনাদের দুজনকে নিয়ে যাব আগে এসইও নিয়ে একটা ক্লাসে। সঞ্জিত আর হচ্ছে ইয়া সাকিব। এই সঞ্জিত আর তার অফিস থাকে তো, এখন পারবে নাকি ওই টাইমে? সমস্যা নাই, সঞ্জিত বাবু না থাকলে আমি কভার করে দিই। ওকে, ডান, নো প্রবলেম। ওকে, আমি যাবনি ভাই। কি করে, আমার ভালো লাগে যখন অ্যাকাউন্ট খুলে সবাই। অ্যাকাউন্ট খুলে সবাই প্রবলেম ফেস করে, তাই না? প্রবলেমগুলি মজা লাগে না দেখতে? জি ভাই, সিম্পল প্রবলেম আর কি, ওরা ভয় পায়, আমরাও ভয় পাইছি। সেটাই। কি হবে, নষ্ট হয়ে যাবে নাকি অ্যাকাউন্ট? তো আজকে ওদের হচ্ছে গিয়ে ফাইবারে অ্যাকাউন্টটা খোলাই দিব, খোলাই দিয়ে এরপরে কালকের থেকে ওদের ফ্রিল্যান্সার ধুমায় বলবো বিজনেস কার্ডের কন্টেস্ট। ওই গ্রুপটা তো ভালো ভাই, ওরা অনেক কিছু পারে দেখলে। ওরা পারে, আবার সিম্পল সিম্পল জিনিসে ভয় পেয়ে যায়। না মানে কিছু আছে আর কি অ্যাডভান্স। হুম, ওরা তো আমারে বলতেছে, ভাইয়া আমরা তো একটা মিট আপে প্ল্যান করতেছি, আপনি কিন্তু থাকবেন অবশ্যই। ঠিক ওরে আছে। বাবা, ওদের মধ্যে বন্ডিং দেখি ভালো। আপ- ভাই আমি- আজকে মনে হয় একটা ব্যাচে মিট আপ চলতেছে, আমার বড় আপু গেল।
64 না কোন ব্যাচ যেন? না না 64 না, 64 আমাদের ছিল কয়েকদিন আগে, আমরা করে আসছি 64 আমার নিচের ব্যাচ ছিল। 67 মনে হয়, 60 সামথিং জানি না। না 67 হলেও ওইটাও না, 67 এ ওইটাও আমার ব্যাচ ছিল। আমি বলি 64 এ আমি স্টুডেন্ট ছিলাম, 67 হচ্ছে কি আমি করাইছি। ভাই আমরা কবে মিট আপ করবো? আপনারা জানেন, এটা তো আপনারা নিজেরা ডিসাইড করবেন, খালি জাস্ট আমি গেস্ট হিসেবে আমারে জানাবেন লাস্টে। প্ল্যান আপনারা করবেন, এটা তো আমি কিছু জানি না, তাই না? জি ভাই, এটা আমরা ঠিকঠাক করে জানাবো। যেমন হচ্ছে কি আমাদের মিট আপে আমরা হচ্ছে গিয়ে সবাই একসাথে মিট আপ করছি, ওখানে হচ্ছে কি আপনার গেস্ট ইনভাইট করছিলাম 2 জন। গেস্ট হচ্ছে গিয়ে পৃথিবী ভাই আর মুবিন ভাই। পরে পৃথিবী ভাই আসছিল, এই কথা এই পর্যন্ত থাকবে। পৃথিবী ভাই আসছিল, এটা নিয়ে কেউ না জানে, ঠিক আছে? জি ভাই। ওকে। কারণ নিয়ম নাই আসলে আমাদের, মানে আমরা যারা ইনস্ট্রাক্টর বা যারা হচ্ছে অফিসিয়াল, তাদের হচ্ছে কি নিয়ম নাই কোনো স্টুডেন্টের সাথে আড্ডা দেওয়ার। ও শিট, রেস্ট্রিকশন আর কি। আমি তো রেকর্ড অফ করি নাই। সমস্যা নেই, পরে কাইটে দিতে হবে আবার। যাই হোক, কাটবো না, যেতে দিন গিয়া রানি শেষ তো আমার, প্রায় তো শেষ। আপনাদের এই 75 আপনাদের ব্যাচটা শেষ করে 75 শেষ করলেই শেষ, এলইডি শেষ, ক্লোজড। তখন ভাই পেইড ক্লাসগুলো নেবেন না আপনি? হ্যাঁ, স্টুডেন্ট কিছু থাকলে দিয়েন। জি ভাই, যদি থাকে। এরা ভাই ওই ওয়েবের সাথে সাথে যুক্ত হয় নাই, মানে এরা তো দেখলাম সরকারি লোকজন সব ভাই তাইরা। আর হচ্ছে সাকিব হচ্ছে কি আপনি সিভি রেডি করে রেখেন তো একটা। জি ভাই, দেখবো না কিছু একটা করা যায় নাকি। আচ্ছা ভাই, আমি একটা রেডি করে রাখবো। ঠিক আছে, একটা রেডি আছে মানে জবের জন্য। আজকে আমার একটা সিভি দিতে হবে জমা, আমার মনে হয় আরেকটা চাকরি হয়ে যাবে মোস্ট প্রবাবলি এলইডিপিতেই, এলইডিপি আন্ডারেই। এলইডিপির আন্ডারে বলতে কম্পিউটার ওয়ার্ল্ড বিডির আন্ডারে মোস্ট প্রবাবলি হয়ে যাবে, দোয়া করেন খালি জাস্ট। জি ভাই অবশ্যই। ওইটা সিভিটা কি আসলো এই টাইমে? ওরে বাপ রে বাপ, চাকরি থেকে চলে এসেছে। সঞ্জিদা আচ্ছা, লিভও নিয়ে নিস, অনেক মনে হয় যে খালি জাস্ট ঢুকছিল, ঢুকে ঠিক আছে, হ্যাঁ, যে দেখছে ঢুকে। সামনে না মনে- সামনে যে দেখছে বস আসছে, সঙ্গে সঙ্গে কেটে দিছে মিটটা। আবার ভদ্র মানুষ মনে দিছি, আবার মনে দিছি কি ভাইয়া মনে করছি কি না কি করাইছি, দেখায় সবাই চুপ আছে তো এই জন্য চলে গেছে। না না না, মানে ঢুকছিল, ঢুকার পরে যে দেখছে সামনে বস, সঙ্গে সঙ্গে কেটে দিয়ে চলে গেছে। কি বলবো ভাইয়া। বাট এদিক দিয়ে আমি অনেক স্বাধীনতা পাইছি আমার নিজের অফিসে। আমি অফিসে বসে বসে ক্লাস করতাম 2 ঘন্টা, এটাই তো ভালো। 2 ঘন্টা আমি হচ্ছে গিয়ে কাজ করতাম এদিক দিয়ে পিসিতে, আর এদিক দিয়ে ক্লাস করতাম আমার সময়। কারণ তখন অফিস করতাম ফুল টাইম, সকালে 10টায় যেতাম, বাইরেতে আমার হচ্ছে গিয়ে রাত্রে 8টা 8:30 বেজে যেত। সো মাঝখানে খাওয়ার পরে খাওয়া দাওয়া করে এসে একদম ক্লাসে বসতাম, হেলান দিয়ে শুয়ে ক্লাস করতাম, আর হচ্ছে গিয়ে আপনার শুয়ে থাকতাম, এই আর কি। ক্লাস অফিসের মাঝখানে তো এত কথাবার্তা হয়, তো একদিন ইনস্ট্রাক্টর বলতেছে কি, ইনস্ট্রাক্টর তো আমাদের যে মুবিন ভাই ছিল, তো ভাইয়া বলতেছে কি যে একটা কাজ করে নির্ঝর, ওই বুঝতেছে না, একটু ওনার একটু বুঝাই দিয়েন, একটা লোক ঠিক আছে বুঝতেছে না, ওনার একটু বুঝাই দেন। ওই যে আমি বলি আপনাদের গ্রাঞ্জের টি শার্ট করাইছিলাম না, ওই গ্রাঞ্জের টি শার্ট হচ্ছে গিয়ে বুঝাই দিতে হবে, গ্রাঞ্জ দিয়ে কীভাবে টি শার্ট করে। তো পরে ওটা বুঝাই দিছি, বুঝাই দেওয়ার পরে বিদায় নিয়ে চলে আসছি। মানে আমার ইনস্ট্রাক্টরটা অনেক ভালো ছিল। বেসিক্যালি আমার ইনস্ট্রাক্টর করতো কি, এক একদিন মনে করেন যে হচ্ছে ক্লাসে আমার দিয়ে হচ্ছে গিয়ে টুকটাক জিনিসপাতি করাইতো, আর ইভেন এই যে মকআপ ক্লাসটা আপনারা দিয়ে নামাইছিলাম না সাকিব, মনে আছে? জি।
ওই এরকম মকআপ ক্লাস আমার ইনস্ট্রাক্টর আমারে দিয়ে নামাইছে। ও আচ্ছা আচ্ছা। ভাই ক্লাস না নিলে আসলে বোঝা যায় না কেমনি কি করতে হয়। দেখেন না ভাই, নেওয়ার পরে কতগুলো ভুল ধরা পড়লো। হুম। আপনাদের স্ন্যাপ টু পিক্সেল আর স্ন্যাপ টু গ্রিডটা সম্পর্কে বলছিলাম। স্ন্যাপ টু পিক্সেল কি, স্ন্যাপ টু গ্রিড কি? না ভাই, না ভাইয়া। আচ্ছা দেখেন একটা জিনিস, যেমন ধরেন আপনারা আমার স্ক্রিন শেয়ারটা দেখেন এবার, নাকি আমারটা অফ অফ অন করি। যেমন ধরেন আমরা যদি এখান থেকে একটা সার্কেল নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপরে আবার সার্কেলটা ছোট করি, তারপরে পুরোটাকে সিলেক্ট করি, এটাকে শিফট চাপ দিয়ে একটু ডান দিকে বাড়াই দিই। না, আগেরটা যেটা ছিল এটাই থাকুক, সমস্যা নেই। এবার একটা লাইন নেই, এরপর পুরোটাকে একসাথে সিলেক্ট করি, এবার শেপ বিল্ডার দিয়ে কাটাকাটি শুরু করি। এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, একটুক থাকবে শুধু। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কপি করলাম। এরপরে দেখেন এখানে আমাদের যখন ভিউতে গিয়ে আমরা যখন স্ন্যাপ টু পিক্সেল অন থাকবে, তখন দেখবেন এটা পিক্সেল টু পিক্সেল স্ন্যাপ করবে, ঠিক আছে? যেমন ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি এই দাঁড়ান কন্ট্রোল জেড, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন এখানে নিয়ে আসবো, তখন কিন্তু এটা পুরোপুরি এই স্ন্যাপে কিন্তু পিক্সেলে স্ন্যাপ করবে না অনেক সময় ঠিক মতো। এখন করতেছে বাট ঠিক মতো করবে না, একটু বাইরে থাকবে, একটু বেঁকা লাগবে, ঠিক মতো হবে না, ঠিক আছে? স্ন্যাপ টু স্ন্যাপ পিক্সেল করবে না অনেক সময়। তো এটার জন্য তখন আমাদের ভিউ থেকে গিয়ে স্ন্যাপ টু পিক্সেলটা অন করে নিতে হয়। আর স্ন্যাপ টু গ্রিড কি? স্ন্যাপ টু গ্রিড হচ্ছে কি আপনার, যেমন ধরেন গ্রিড নিয়ে আমরা হচ্ছে গ্রিড প্রিভিউতে যাই, ভিউতে গিয়ে গ্রিড 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 যেন কইছিল, স্ন্যাপ টু গ্রিডটা পরে অন করি। শো গ্রিড কই জানি, গ্রিড 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 এখানে থাকার কথা, পিক্সেল পারফেক্ট না, গ্রিডটা যেন কই ছিল, ভিউতে গিয়ে তো মানে গ্রিড ছিল। শো এইচএস, শো না, এটা ট্রান্সপারেন্সি গ্রিড, এক্স্যাক্টলি এটা তো না, এটা না, এটা না, হাইড্রেট, এটা না, এটা না, এটা না, এটা না, গ্রিডটা কই গেল? আমি গ্রিডটা হারাই ফেলছি। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কথা? স্ন্যাপ এই শো গ্রিড এতক্ষণ পর আসছে ফাইনালি। এই দেখেন এখানে হচ্ছে আমরা গ্রিডের লোগো করছিলাম, মনে আছে? এই দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি একটা গ্রিড আছে। যেমন দেখেন এখান থেকে আমরা এই পর্যন্ত নিলাম, সাপোজ এটা তো আমাদের মেইন, যাই হোক এই পর্যন্ত নিলাম। অ্যান্ড আমরা যদি যখন স্ন্যাপ টু গ্রিড দিব, তখন গ্রিড ছাড়া সে এক ফোঁটাও নড়বে না। যেমন দেখেন রাইট ক্লিক করি আমরা, হাইড গ্রিড না, ভিউতে গিয়ে স্ন্যাপ টু গ্রিড দিই আমরা এবার। এই দেখেন, এই দেখেন একটা একটা ঘর করে আঁকাচ্ছে, দেখছেন? এই যে একটা একটা গ্রিড টু গ্রিড যাচ্ছে, সে পারফেক্ট ভাবে বসবে। এক্স্যাক্টলি একদম পুরো পারফেক্টলি গ্রিড মতো বসবে। এটা হচ্ছে কি আপনার সুবিধা। যেমন ধরেন হচ্ছে কি আপনি এখন কিছু করবেন, এখান থেকে সাপোজ, আরে এই গ্রিড থেকে এই গ্রিড পর্যন্ত এই দেখেন পুরো গ্রিড টু গ্রিড নড়তেছে, দেখছেন? সে যে কটা গ্রিড, এই কটা গ্রিড এসে নড়বে খালি জাস্ট। এই যে সে গ্রিড টু গ্রিড নড়বে, এই যে এটা হচ্ছে কি মজা গ্রিডের, গ্যাপিংটাও সমান থাকবে। এটা হচ্ছে কি গ্রিড মোড, হাইড গ্রিড, এই যে হাইড গ্রিড দিয়ে দিলাম। এরপর আবার ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিডটা উঠাই দিব,
স্ন্যাপ টু গ্রিড মানে স্ন্যাপ করে, প্রত্যেকটা গ্রিড টু গ্রিড স্ন্যাপ করে। এবার আবার যাই হচ্ছে ভিউতে স্ন্যাপ টু পিক্সেলটা উঠাই দেই, একদম পয়েন্ট টু পয়েন্ট মিলবে তখন। এটা কন্ট্রোল ওয়াই দিলে বোঝা যায় আসলে, বেসিক্যালি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে গিয়ে এই দেখেন, এটা কিন্তু আমরা বসাইছি ঠিকই কিন্তু মিলে নাই। এই দেখেন এটা যখন আমরা যে এখানে স্ন্যাপ টু পিক্সেলটা অফ করে স্ন্যাপ টু পয়েন্ট দেবো, একদম পুরো পারফেক্টলি মিলবে লাইনটা, আদারওয়াইজ কিন্তু মিলবে না। এই যেমন এটা ওয়াই মোডে গেলে বোঝা যায় আসলে জিনিসটা কতখানি হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, একদম পারফেক্টলি পিক্সেল টু পিক্সেল মিলবে একদম এখানে, মানে পয়েন্ট টু পয়েন্ট, সরি পিক্সেল টু পিক্সেল বলতেছি, পয়েন্ট টু পয়েন্ট মিলবে একদম আউটলাইন মোডে গেলে। এটাই হচ্ছে মজা আউটলাইন মোডের, প্রত্যেকটা লাইন অ্যাকুরেটলি মিলানোর জন্য। যেমন আমরা গ্রিড টাইপের লোগো করছি না, এটার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এই যেমন দেখেন এটা কিন্তু এখানে মিলে নাই, দেখছেন আমরা দূর থেকে মনে হচ্ছে কিন্তু মিলছে, কিন্তু দেখেন এটা দেখেন কতটুকু গ্যাপ রয়ে গেছে। এটাকে ধরে আবার এই যে এই পর্যন্ত যে এবার মিলছে, এবার দেখেন পারফেক্টলি মিলছে এরকম। দেখছেন আমরা যে কটা লেখা লিখছি সব কটা দেখছি আউটলাইন মোডে কেমন লাগে দেখতে। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার দেখেন আবার আগে চলে আসছে। ব্রোশারের এই ইমেজটা দিয়ে দিছি আপনাদের গ্রুপে, পাইছেন হয়তো বা হোয়াটসঅ্যাপে। জি ভাই, এটা করে আমরা জমা দিয়ে দিব। আচ্ছা তাহলে চলেন আমরা ফ্লায়ারে আগাই, নাকি এটাই এখন করবেন আপনারা? এটা ক্লাস ওয়ার্কটা অ্যাটলিস্ট একটা সেট করেন। আগাই আমরা একবার হোমওয়ার্ক সব রাতে জমা দিয়ে দেব আজকে জি থেকে। ভাইয়া। গ্রুপ স্টাডি হবে, কারণ গ্রুপ স্টাডিতে অনেক এসে কিছু পারি না আমরা। এই যে আজকে এটা শিখলাম, আজকে যারা আসবে না তারা শিখবে রাতে। গ্রুপ স্টাডি বন্ধ হয়ে গেছে। নতুন কিছু শিখাইলে অনেকদিন ধরে হোমওয়ার্কের চাপ নাই, তবে এজন্য সবাই একটু ছুটে ছুটে গেছে। হোমওয়ার্কের চাপ দিব। হ্যাঁ, এই যে আস্তে আস্তে আজকে 2টা করাবেন, চাপ হয়ে যাবে, তখন সবাই করার জন্য আসবে গ্রুপ স্টাডি। तो चलिए शुरू करते हैं। চলেন আজকে ভাইয়া আমার একটু দেখাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ দেখান দেখান দেখান, কোনো সমস্যা নেই ভাইয়া। ভাইয়া আমার এটা কি হয়েছিল এমনিতে? হ্যাঁ হয়েছে? না ইয়াটা হয় না আপনার, ওই যে ভিতরে দুইটা শেপ এটা? নিছেন না, ভিতরে দুইটা শেপ নিছেন না, ওই যে ফার্নিচারের ছবি, সব ফার্নিচারে সব এক ছবি ইউজ করতে থাকেন, ছবি চেঞ্জ করেন না ভাইয়া, আমি এখন ট্রাই করতেছি, মানে কপি করে এটা বসা দিচ্ছি। এই শেপটা হয় নাই, নিচের যে শেপটা এটা হয় নাই। এটা না ভাইয়া? না না এটা না, এটা না, এই যে এইটা বামেরটা এটা? বামের দুইটা, এই দুইটা রাইট, এই দুইটা না? এই দুইটা রাইট, এই দুইটা শেপটা হয় না ঠিক মতো, দেখেন ওইটার মতো মিলতেছে না। আচ্ছা ভাই ঠিক আছে। এই দুইটা শেপ এরকম ভাবে নেন, একটু বড় করে, তারপরে জাস্ট খালি এরকম করে নেন, তাহলেই তো হয়। এই যে এরকম, এইটা ভাইয়া একটু বড় করে নিব। এই যে দেখেন আমারটা দেখেন, আমার স্ক্রিনটা দেখেন, এই যে এটা না, এটা হালকা একটু চিকন করে ব্যাস, এই বেয়াদব। এই যে এরকম নেন, এরকম দুইটা নেন পাশাপাশি, এই যে তাহলেই তো হয়ে যায়। এই যে তারপরে একটা ইলিপস নেবেন, ইলিপস নিয়ে জাস্ট খালি এই জায়গাটুকুকে এটার সাথে খালি সেন্টার অ্যালাইন করে দেন, তাহলেই হয়ে গেল। এই যে এরপর এখানে ইমেজ দেন, একটু চাইলে একটু বড় করতে পারেন, ডিপেন্ড করে। এই যে এরকম করে এখানে ক্লিপিং মাস্ক করে ইমেজ দেন একটা, তাহলেই তো হয়ে গেল। খাইনি বুঝতে পারছেন কি বলছে সব? জি ভাইয়া। এই যে জি ভাইয়া। এই যে এরকম করে অল্টার চাপ দিয়ে আবার এটাই এমনি আসেন দুইটা পাশাপাশি। এই যে এবার এখানে ইমেজ দেন দুইটা। আচ্ছা ভাইয়া। আর কারো কোনো প্রবলেম? তাহলে ফ্লায়ারে যাব। ফ্লায়ারে যান ভাই। এই ইমেজটা কথা মনে পড়ে আপনাদের? ওই যে ওয়েব ব্যানার বানানোর সময় বানাইছিলাম।
না, না ভাই এটা জানি না তো। এটা আপনারা জানেন না? এটা আমি আপনাদের দেই নাই প্রথম? না ভাইয়া। এটা আমি দিছি। পিছনে অনেকে বলছিল যে এই ব্যাকগ্রাউন্ডগুলি কিভাবে দিব আমরা। দেওয়া হয় নাই, দেওয়া হয় না ভাইয়া। এটা প্রথম না থেকে ভাইয়া, এটা দেওয়া হয় ভাইয়া নাই। ওয়েব ব্যানারে এরকম একটা ডেমো ছিল, না, কিন্তু ওয়েব এইটা দেওয়া হয় না আর কি। ওয়েব ব্যানারে না, আমি এটা যখন টেক্সট করাইছিলাম, ক্লিপিং মাস্ক করাইছিলাম, তখন মনে হয় এটা আপনাদের দেওয়ার কথা ছিল আমার, বাট আমি আপনাদের দেই নাই নাকি 64 ভাইয়া আমাদের দেন নাই। দেন নাই। তাহলে 67 এ করাইছি। দেন না হয়তো বা। চলেন চলেন তাহলে এটা আজকে করি আমরা, মজা আছে এটা। তো চলেন আমরা দেখি ফ্লায়ার সাইজ কত হয়। ফ্লায়ার সাইজ এই দেখেন, স্ট্যান্ডার্ড কত হয় বলেন তো? ওই জাস্ট ওই স্ট্যান্ডার্ড 8.5 আর 11 আচ্ছা, আর হচ্ছে এটা ঘুরে ফিরে প্রায় সবগুলোরই একই রকম সাইজ, হ্যাঁ ঘুরে ফিরে একই রকমই সাইজ, রাইট 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 একই রকমই সাইজ। রাইট। কোনো খালি জাস্ট রকেট সায়েন্সটা কোন জায়গায় বলেন তো? খালি জাস্ট গাইডটা নেওয়াটা ভিতরে, তাই না? গাইডটা নেওয়া ভিতরে, রাইট, এটাই এটাই sense হচ্ছে কি করে সায়েন্স, হ্যাঁ, এছাড়া কিছুই না। নিয়ে তারপরে হচ্ছে কি জাস্ট খালি আপনার প্রত্যেকটা জিনিস খালি বসানো এখানে। এটার ভিতরে কি কি ইউজ করা হয়েছে আচ্ছা আপনারা দেখে বলেন তো, এনে যারা যারা আছেন বলেন তো এটার ভিতরে কি কি করা হয়েছে বেসিক্যালি কাজগুলি দেখি। আপনাদের চোখ কেমন? ভাই পিছনে একটা শেপের ক্লিপিং মাস্ক করছে, কোনটা? তার উপর লেখা ক্লিপিং বসানো মাস্ক, হয়েছে। হ্যাঁ আচ্ছা, ক্লিপিং মাস্ক করা হয়েছে, তারপরে ড্রপ শ্যাডো, ড্রপ তারপর শ্যাডো, আপনার লেখা বসানো হয়েছে। অ্যারেঞ্জ করছে বারবার, একটার উপর আরেকটা বসাইছে। ভাই একটার কে উপর বলে? একটা বসাইছে। আমি বসে স্যার কত ওশিয়ান বসবো? ব্লাড, আচ্ছা আচ্ছা, কি জানি বললো সিট ইন সিট ডাউন, কোন জায়গায় জানি শুনলাম, আমি তো বসে আছি, আর কত বসবো? আচ্ছা বলেন, হ্যাঁ তারপরে তারপরে বলেন গসিয়ান ব্লার ইউজ করা হয়েছে, তারপরে এই জিনিসটা কিভাবে করছে এটা, এই দুইটা ভাই পিছে দুইটা ছবি নিয়ে ব্লার করে দিছে। ছবি দিয়ে ব্লার করে, হ্যাঁ ওইটাই তো গোশিয়ান ব্লাড করছে। এইটাই হচ্ছে গিয়ে আপনার পুরোটা কপি করে এটা এক সাইডে নিছে আর এটা এক সাইডে নিছে, ছোট করে হ্যাঁ, দিয়ে আবার এক side ব্লার নিছে। করে দিছে, রাইট। ব্লার করে দিছে, এটাই তো এটাই বললাম। এটাই তো বললাম ভাই আমি। এটা হচ্ছে প্রেজেন্টেশন, পুরো লুক চেঞ্জ করে ফেলছে এটা। এক্স্যাক্টলি, এটাই প্রেজেন্টেশন। আর নিচেরটা এটা কিভাবে ইউজ করছে? এই ভাই এটা ড্রপ ব্লার করে দেওয়ার পরে অপোজিট মানে অপোজিটটা কমায় দিছে এটা। এটাকে বলা হয় একটা ওই যে গ্রেডিয়েন্ট। ট্রায়াঙ্গেল নিয়ে আচ্ছা এটা হচ্ছে কি করা যায়, বেসিক্যালি আপনি পেন টুল। দেখাচ্ছিলেন। এই দেখেন আমি দেখাইছিলাম না একবার এটা? জি ভাইয়া। এটা গ্রেডিয়েন্ট এটা দিয়ে করা যায় দেখাছিলেন ভাই, হলো ট্রায়াঙ্গেল নিয়ে আর কি। রাইট, এই দেখেন কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, দেখেন। এরপরে আমরা জাস্ট খালি কি করব, পেন টুলে যাব, কিছু না, এখান থেকে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আর এখান থেকে হালকা একটুখানি এটাকে এই যে এরকম একটু ব্যাক করে দিব, রাইট। এরপরে এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, এবার শিফট চাপ দিয়ে রাইট অ্যারো চলে আসলাম নিয়ে এখানে। এরপরে জাস্ট খালি এটার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে আমাদের প্রথমে। তো গ্রেডিয়েন্টে যাই, একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। এটা কি? এটা হচ্ছে কি আপনার গ্রেডিয়েন্টটা হবে ডার্ক টু, আচ্ছা ডার্ক টু লাইট। সো এটা হচ্ছে জি চাপ দিলাম, কালোটাই সরি এখান থেকে পর্যন্ত এই যে এই টাইপের। আর এই যে সাদা যে কালারটা আছে না, সাদা কালারের বেশি ব্ল্যাক, দাঁড়ান, রাইট, হ্যাঁ কাইন্ড অফ এরকম, এই কন্ট্রোল জেড বেশি হয়ে গেছে, আর একটু ঠিক করা লাগবে এটা, রাইট, একদম একদম এরকম, বা কালোটা ওই সাইড থেকে আসবে, সো উল্টা দিক থেকে নিই আমরা, এই যে এরকম। এরপরে যে সাদা কালার আছে না, সাদা কালারের অপোসিটি জাস্ট একটু কমাই দিতে হবে, এই যে এটা, এই যে কালো কালারের অপোসিটি কিছুটা কমাই দিব, অ্যারাউন্ড 50 to 60%, আর সাদা কালারের অপোসিটি 0%, এই যে এই দেখেন হয়ে গেছে আমাদের ড্রপ শ্যাডো। জি ভাইয়া। একদম দেখা যায় অ্যাকুরেট ড্রপ শ্যাডো, এই যে খালি জাস্ট অপোসিটিটা কমাই দিলাম আমরা গ্রেডিয়েন্ট। এরপরে ফিল্টার থেকে ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, হালকা একটু গসিয়ান ব্লার করে দেবো, এই যে ওকে, এই যে দেখেন এই যে
শেপটা ছিল এরকম বেসিক্যালি, এটা বসানোর পরে এরকম হয়েছে সেম। এটারে এবার এটা ডিলিট করি, এটারে যদি আমরা আবার সেম কপি করে নিয়ে যাই তাহলে কি হয় তখন দেখি, চলেন। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এই যে এবার শিফট চাপ দিয়ে আবার রাইট আরো এই যে এখানে নিয়ে আসলাম এটা, এই যে দেখেন এখানে বসে দিলাম, হয়ে গেল। এইভাবে করে ড্রপ শেড ইউজ করতে হয়, ঠিক আছে। আর হচ্ছে কি এটা হচ্ছে কি আপনি ম্যানুয়াল ড্রপ শেডও যেটা বলা হয়। আর এই রেক্ট্যাঙ্গেল টুল নিচে 8.5/11 নেওয়ার পরে এখানে হচ্ছে কি আপনার কালার দিয়ে দিচ্ছে ধরেন ব্ল্যাক, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ -0.25 দিলে বেশি যাবে। -0.125 দিলে এনাফ ছিল। যাই হোক, চলে আমরা নতুন করে করি, ফাইল থেকে নিউতে গিয়ে 8.5/11, এটাতে আর ইয়া করার দরকার নেই, 8.5/11 দিলেই চলবে। এবার ক্রিয়েট, এরপরে জাস্ট খালি আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব 8.5/11, 8.5/11, ওকে। নিয়ে আবার যে অ্যালাইন করে দিব, অ্যালাইন করে দিয়ে ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক কালার দিয়ে হোয়াইট কালারটা অফ করে দিব, মানে স্ট্রোক কালারটা অফ করে দিব। অফ করে দিয়ে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ -0.125, দেখি 125 দিয়ে কী অবস্থা হয় প্রথমে, না -0.25 দিও, -0.25, এই যে পারফেক্ট, -0.25 দিবেন এটাতে। এবার মেক গাইডস, এই যে আমাদের ফ্লায়ারের আউটলাইন রেডি। এরপরে জাস্ট খালি একটা শেপ নিব আপাতত দেখার জন্য সব ঠিকঠাক আছে, এই দেখেন এই যে। এরপরে গিয়ে হচ্ছে আমাদের কাজ বেসিক্যালি কি কাজ করছে এবার চলেন আমরা দেখি। এটা তো এই পেজেই ছিল, ডিলিট, ইমেজটাই নিয়ে আসি, Ctrl+Alt+2। আমরা কিন্তু জাস্ট খালি ভিতরেটুকু করবো, ঠিক আছে, বাইরেটুকু করার দরকার নেই আমাদের। প্রথমে কি করছে, প্রথমে হচ্ছে কি একটা ইমেজ নিছে, সাপোজ ধরেন একটা ইমেজ নিছে ছোট, যেমন ধরেন এটা হচ্ছে কি কেমন ইমেজটা নিছে, জাস্ট খালি আমরা যদি একটা এটা লক করি, দাঁড়ান এটা সাদা কালার দিয়ে এটা জাস্ট খালি আপাতত লক করি, ডিলিট করে এখান থেকে একটা ইমেজ নেই, আগে একটা শেপ নেই, চারকোনা শেপ এই পর্যন্ত নেই, মিডিল পর্যন্ত, এই মিডিল পর্যন্ত নিলাম না। এখন আমাদের করতে হবে কি, যে অ্যাঙ্কর পয়েন্ট তো চারকোনা চারটা আছে, মাঝখানে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে যেটা আমি একটু হালকা নিচের দিকে টান দিয়ে দিব, রাইট। তো অ্যাঙ্কর পয়েন্টটা কীভাবে করতে পারি আমরা, এখানে পেন টুলে গিয়ে রাইট ক্লিক করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, হ্যাঁ, পেন টুলে গিয়ে রাইট ক্লিক করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, এই যে এখানে একটু ক্লিক করব, ক্লিক করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এই পয়েন্টটাকে ধরে এইভাবে একটু টান দিয়ে দেবো শিফট চাপ দিয়ে, তাহলে প্রশ্নটা সোজা হবে, এই যে দেখেন এভাবে নেমে গেল। এখন ধরেন যে আপনার পুরাটাকে আবার একটু উপরে উঠানো লাগবে, হালকা বেশি নিচে নেমে গেছে, রাইট। এখন কি করব আমরা, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে 3টা পয়েন্ট থেকে একসাথে সিলেক্ট করব, এবার শিফট চাপ দেবো, উপরের দিকে চাপ দেবো, এই যে এই দেখেন এই পর্যন্ত, এই যে চলে আসছে। এরপরে আসি হচ্ছে কি বিভিন্ন শেপ, ক্রিয়েটিভ কোম্পানি এই শেপটা কীভাবে করছে, জাস্ট খালি এটা রেক্টেঙ্গুলার নিছে, ঘুরাই দিয়ে চাপাই দিছে, রেক্টেঙ্গুলার দিয়ে ঘুরাই দিছে, এভাবে ঘুরাই দিয়ে তারপর হালকা একটুখানি জাস্ট খালি এই যে এরকম করে দিছে, এই যে এই চাপাই দিয়ে তারপর জাস্ট বসে দিচ্ছে, হাইড্রোপার টুল দিয়ে এই কালারটা, এই যে। এরপরে আবার হচ্ছে কি এটার একটা কপি করছে এরকম, এই কন্ট্রোল সেট সরি অল্টার চাপ দিয়ে এখানে একটা কপি করছে, আর এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট চাপ দিয়ে আবার বাম দিকে নিয়ে যাই, এই যে এরকম। এই যে এরপরে জাস্ট খালি আমাদের সরি এটা হচ্ছে একটু ছোট হবে, শিফট চাপ দিয়ে একটু কমাই দিই, চিকন হবে এরকম।
পুরো শেপটাই মনে হয় একটু বড় হয়ে গেছে। হুম, এটা বেসিক্যালি যেভাবে মিলাই নিতে হবে, এছাড়া কিছুই না। যাই হোক, আপনারা পরে মিলাই করে, কারণ আমার ওই মিলাই করার ইয়া নেই, খালি জাস্ট আমি খালি থিমটা জি দেখাচ্ছি ভাই, কিভাবে করছে, এটা হ্যাঁ? এইচডব্লিউ দিয়ে রাখেন। হ্যাঁ, এটা এইচডব্লিউ, আচ্ছা ঠিক আছে, ওকে, এটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি এখনই। কই জানি গেল ফ্লায়ারটা, কই থেকে জানি পেয়েছিলাম। Ctrl V। আর এটার হচ্ছে কি গাইড ব্লিডটা লিখে দিব আবার আগের মতো ফ্লায়ারের। এটা তো শুধু ব্লিড দিতে হবে তাই না ভাইয়া? এটা হ্যাঁ, ব্লিড হচ্ছে কি আপনার ইয়া 25 0.25 অথবা 0.125 দেন, কোনো সমস্যা নেই। ব্লিডটা 0.25ই দেন, আর ভিতরে গাইডটা হচ্ছে কি 0.25। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে কি, এটা কি টেমপ্লেটটা রেডি করে দিব আপনাদের? বলেন, যদি বলেন তাহলে দিচ্ছি, সমস্যা নেই আমার কোনো। ভাইয়া আচ্ছা দিয়ে ভাই, দেন। দিয়ে দেন। সবাই যদি আবার কোশ্চেন করবে বারবার, তার চেয়ে দিয়ে দেন। আচ্ছা, জাস্ট খালি একটু আমি ইয়া দিলাম আপনাদের, কারণ অ্যাটলিস্ট আপনারা এখন ওই আগের সিচুয়েশনে নাই যে আপনাদের সব কিছু ধরে ধরে বুঝাইতে হবে, আপনারা বললে বুঝতে পারেন, আই গেস। না ভাই, এখন আর কি সে অবস্থা আছে নাকি যে কিভাবে শেপ নিতে হয়। এক্স্যাক্টলি, খালি জাস্ট আমি বলে দেবো ড্রপ শটও নেবেন, এভাবে কাজ করবেন, ওইটা ওইভাবে দিবেন, হ্যাঁ। আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। জি ভাই। আর যারা যারা বুঝেন না জি ভাই, তাদের জন্য বলছি, আবারও ক্লাস করেন, ক্লাসগুলি করেন, যদি ক্লাস করতে মন চায় আমার ওই ক্লাসে জয়েন দেন। জি ভাই, আর যদি ক্লাসের লিংক লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন, দিয়ে দিব, বা হোয়াটসঅ্যাপ গ্রুপের যদি অ্যাক্সেস লাগে তাও দিয়ে দিন, তাও দিয়ে দিব, সমস্যা নেই। একজন বলেন তো পেজের সাইজ কত হয়, আমি ভুলে গেছি, বলেন স্যার। আমি পেজের সাইজ 8.5 ইঞ্চি আর হলো 11 ইঞ্চি। সত্যি? উইথ হলো 8.5, হাইট 11। হ্যাঁ ভাই, মিস নাই এটা। ঠিক আছে, যাক, আমি ভুলে গেছি, আপনারা বলেন না, এটা ভালো অনেক। খুব উপকার করছি ভাই আপনি। পেজ সাইজ উইথ কত? 8.5 ইঞ্চি। 5 ইঞ্চ। আরে, আর হচ্ছে হাইট কত? 11 ইঞ্চি। 11 ইঞ্চ। বোল্ড করে দিই, বোল্ড ব্ল্যাক করে দিই একটু, মোটা থাকবে। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ব্লিড কত দিব? ব্লিড কত দিব বলেন? একসাথে নিয়ে নিছি, আচ্ছা। ভাই ব্লিড কি আমরা দিছিলাম এখানে? হ্যাঁ, 0.25 দিব ব্লিড, এর বেশি লাগে না। এই যে দেখেন, আমরা ব্লিড দিছিলাম 0.25। ফাইল থেকে নিউ 8.5 ও 0.125 হবে। এই যে এটা হবে ব্লিড, পারফেক্ট একদম। এটা হবে 0.25 আর এটা হবে -0.25, ঠিক আছে, অফসেট পাথ। .125 নিছিলাম না? না 0.25, এই যে। আচ্ছা 0.25। হ্যাঁ, আর হচ্ছে -0.25, একটা হলো প্লাস, একটা মাইনাস। মাইনাস, এক্স্যাক্টলি। গাইড মাইনাস, ব্লিড প্লাস।
মনে থাকবে তো? জি ভাই। আচ্ছা ইনশাল্লাহ। আমরা শুনেন, এইখানে তো একটা ফ্লায়ার তো হোমওয়ার্ক দিলামই, এছাড়া আরও ফ্লায়ার হচ্ছে কি আরও অনেক ধরনের ফ্লায়ার পাওয়া যায়। বিজনেস ফ্লায়ার আছে, অ্যানুয়াল ডিজাইন আছে, তারপরে হচ্ছে কি আপনার এইসব পোস্টার ডিজাইন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে এগুলো আমরা ফটোশপে দেখবো, ঠিক আছে, টুকটাক। আমরা যদি ব্লেন্ডিং মুড জি নিয়ে ভাই। যখন আলাপ আলোচনা করবো তখন আমরা দেখবো। সবাই দেখি ভাই এটা ফটোশপ দিয়ে ধুমসে করতেছে, এটা কি ফটোশপেরই কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোশপেরই কাজ এটা। কজ হচ্ছে কি এই যে লাইটগুলি, এই কালার কারেকশনগুলি, এখানে এক এক কালার, এখানে একটা গ্রেডিয়েন্ট, এগুলো সব হচ্ছে ফটোশপ দিয়ে করতে হয়। জি ভাই, আমি ইলাস্ট্রেটরে ট্রাই করছি কিন্তু আমার অ্যাকুরেট আসে না দেখে পরে আমি আর করিনি। হ্যাঁ, কারণ ওই যে পিছনে আপনার যে লাইটগুলো, এগুলি পিএনজি নিয়ে আসতে হয়, পিএনজি নিয়ে এসে বসাতে হয়। তারপরে বিভিন্ন আচ্ছা। পোস্টার ডিজাইন আছে, যেমন ধরেন যে মুভি পোস্টার ডিজাইনগুলি, ঠিক আছে। একটা আমাদের দেখেন ভাই মুভি পোস্টার ডিজাইন। ওইটা যখন ফটোশপে শেষের দিকে তখন দেখাই দিব না একটা, হ্যাঁ, যখন আমরা জি বিভিন্ন ভাই। কাজ করব, আমরা করব, আপনাদের করতে দিব, সবই করব আমরা ইনশাল্লাহ। জি ভাই, প্রথমে লাগবে হলো আসলে কোন টুল কি কাজ করে একদিনের মধ্যে এটা জানতে হবে। একদিনে কেন জানতে হবে? টাইম আছে স্যার, টাইম নেন। আপনাদের যে 50টা ক্লাস হবে এমন না, বাড়বে টাইম, সমস্যা নেই। আমার জি ভাই, যতদিন আপনি পর্যন্ত- আমার যতদিন যেভাবে পর্যন্ত সুবিধা মনে হ্যাঁ করেন। এক্স্যাক্টলি, আমি যতদিন পর্যন্ত দেখবো যে আপনাদের এখনো কমপ্লিট হয় নাই বা আপনারা এখনো কিছু শিখেন নাই, ততদিন পর্যন্ত আমি কন্টিনিউ করব। তারপর একটা না একটা দিন তো শেষ করতে হবে, তাই না? জি ভাই, এটা তো নিয়মই, শেষ করতে এটাই, শেষ তো করতে হবে। তারপরেও আপনারা যে কষ্ট করে ধৈর্য ধরে এতদিন পর্যন্ত ক্লাসগুলি করছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভাই এগুলা করতে গেলে মিনিমাম 20-25 হাজার টাকা চলে যেত। আমরা বিনা পয়সায় করতেছি দেখে আমাদের গায়ে লাগে না, একদিন করি একদিন করি না, এইরকম। সত্য কথা যেটা। স্যার আমি কিন্তু আপনাদের যে ফ্রি শিখতেছেন বা ফ্রি শিখাচ্ছি এরকম কিন্তু শিখাই নাই আমি আপনাদেরকে, তাই না? না, এটা তো আমি সবসময় বলি ভাই যে জি ফ্রিতে ভাই, যত ভালো শেখা যায়। আমি কিন্তু ট্রাই করছি জানি আপনারা অ্যাটলিস্ট কিছু শিখে যান, কিছু করতে পারেন মার্কেট প্লেসে। এই জন্য এখন কেউ যদি আপনার কন্টেস্ট না করে, কেউ যদি নিজের মতো করে ফাইবারে যদি আপনার হচ্ছে গিয়ে বাইরে রিকোয়েস্ট না পাঠায়, তো সেখানে আমার দোষ দিয়ে লাভ আছে বলেন? না ভাই, এখানে আপনার দোষ দেখি। যেমন দেখেন ইয়াসিন স্যারের লোগোগুলো আমি ঠিক মতো করে দিছিলাম, পরে আবার এডিট করে আমি বলছি আপনি এগুলো এডিট করে এভাবে এভাবে করেন। করার পরের দিন সে বাইরের কাছ থেকে রিকোয়েস্ট পাঠাইছে, বাইরের কাছ থেকে সে নক পাইছে, জি ভাই, কিন্তু সে বাইরে এটাই ধরে রাখতে মানে পারে না, ঠিক আছে। আসলে ভাই বায়ার ধরে রাখা একটু টাফ। বায়ারের Exactly. যদি একবার কোনো কিছুতে একটু হয়ে যায়, বায়ার আর থাকতেছে না না না, অ্যাকচুয়ালি তো- বায়ার ধরে রাখতে পারে না বলতে কি, সে হচ্ছে কি মেসেজ দিছে, তার কাছে লোগো চাইছে, ঠিক আছে, সে গিগে যা জি। আছে ওই স্যাম্পলগুলি সে লোগোতে মানে তাই বায়ার ইনবক্স করছে, বায়ার তো এগুলি দেখছে, ওগুলি আবার দেখবে বায়ার, যখন দেখছে যে তখনই তখনই বুঝছে যে বায়ার যে হচ্ছে নুব পাবলিক, কথা বুঝে নাই। হ্যাঁ, তখনই চলে গেছে বায়ারটা। আচ্ছা ভাইয়া, ওই ক্ষেত্রে মানে উনি কোন মানে ইয়ার লোগোটা দিতে পারতো? সে হচ্ছে কি তখন ওনার যে বায়ার রিকোয়েস্ট যে করছিল না, জি ভাইয়া। বায়ার রিকোয়েস্টে যা যা রিকোয়ারমেন্টস চাইছিল ওই টাইপের একটা লোগো করে দিলে পারতো। আমি বলছিলাম তো, আমি তো বলছিলাম ওই যে স্লোমো করছিলাম, মনে আছে ক্লাসে স্লোমো দিয়ে একটা লোগো করছিলাম যে। আচ্ছা জি ভাইয়া, ভাইয়া। তখন কি সম্ভব ছিল তাড়াতাড়ি করার এমনিতে, মানে উনি ওই সময়ের ভিতরে? হুম, ওই বাইরের কন্ট্রাক্ট অন্য ভাবে হয়েছে, দেখাইছিল একদিন, মনে করে দেখেন। হ্যাঁ, তা তো বা- দেখছি ভাই। হ্যাঁ ওইটাই আর কি। ঠিক আছে, এই দেখেন যেমন একটা স্লোমো লোগো করতে কত সময় লাগে, এত বেশি টাইমও কিন্তু লাগে না, যে জাস্ট খালি এরকম করছে, এই মাঝখান থেকে কেটে দিছে, এরপরে পুরোটাকে ধরছে, সে বিল্ডার টুল দিয়ে এটা ফাটাচ্ছি, এটা ফালাইছি, এটা ফালাইছি, শেষ। এরপরে জাস্ট খালি এই শেপটাকে ধরছি, ও শিট, এটা দিয়ে হবে না ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হবে না, আচ্ছা সমস্যা নেই, আমরা পলিগন দিয়ে করি, স্টার টুল দিয়ে করি, 3টা, এবার তো হবে, এবার না হয়ে যাবে কই। এরপরে দেখেন খালি জাস্ট কর্নারগুলি হালকা হালকা একটু রাউন্ড করে দিছি, রাউন্ড করে দিয়ে ফিল কালার দিয়ে দিছি আর স্ট্রোক কালার নান করে দিছি, ধরেন সাপোজ দেওয়ার পরে জাস্ট খালি এটা অল্টার চাপ দিয়ে একটা কপি করছি আর অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক আর অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। এবার এটার একটা কালার দিয়ে লাল,
কালার দেই, এটারে কালার দেই সাপোজ অন্য একটা কালার, আর এটারে কালার দিই আরেকটা কালার, বা এই একটা কালার, তিন কালার, রাইট? এরপরে জাস্ট খালি কি করব আমরা, এই লালটারেই আই চাপ দিয়ে এটা দিব, এটারেও আই চাপ দিয়ে এটা দিব, এই কালারটা দিব, তিনটা একই কালারই করি সাপোজ। করার পরে এটারে ধরবো, এটারে ধরে জাস্ট খালি অপাসিটিটা কমাই দিব, বাট কালারটা ডার্ক করতে পারি, বাট অপাসিটি কমাই দিই আগে। আর তারপর এটারে ধরে এটা 46% দিছি, এটাকে দেই ধরেন হচ্ছে গিয়ে 30% অ্যারাউন্ড। এই যে এই দেখেন, এই একটা লোগো জাস্ট একটুকু যদি সে করে দিত তো তাও কিন্তু স্লো মোশন বোঝা যেত। একটু জাস্ট খালি সে যদি করে দিত, এটা করতে কয় সেকেন্ড লাগলো আমার? জি ভাই, আপনার ভাই আসলে ইলাস্ট্রেটরে বা জানলে শুধু হবে না, আশেপাশে অনেক কিছু জানতে হবে যেগুলো তাড়াতাড়ি করা যায়। যেমন এই জিনিসটা ইলাস্ট্রেটরে করতে যদি 5 মিনিট লাগে, আবার দেখা গেছে অন্য কোনো কিছুতে করতে আবার 2-3 মিনিট লাগতে পারে। এরকম মানে একটা সফটওয়্যারের ভাইয়া নির্ভরশীল হওয়া যাবে না। আমি যা মার্কেট প্লেসে ঢুকে বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। যেমন আমার অনেক কাজ ফটোশপ দিয়ে করা যায়। যেমন ধরেন হচ্ছে কি একটা পিএনজি, একটা ইমেজ পেয়েছেন, বাট ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন না। হ্যাঁ, ফটোশপ দিয়ে করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। গেট মনে করলেন যে সাপোজ ধরেন ফটোশপে ঢুকলাম, এই যে ভাই আপনি যে স্লো মোটা করলেন না, হ্যাঁ কেটে এনে করলেন, এটা যদি আমি এক্সডি তে করতাম আমার সর্বোচ্চ 1.5 মিনিট লাগতো। আমি একেবারে তাকে ভিডিও স্যাম্পল সহ দিয়ে দিতে পারতাম, তাহলে দেখেন এটা আস্তে আস্তে স্লো মো হচ্ছে। হ্যাঁ কিন্তু সেম দুইটা কিন্তু সেম জিনিসই, ওটাতে খালি অ্যানিমেশন করা যায়, এটাতে অ্যানিমেশন করা যায় না। রাইট। অ্যাডোব এক্সডি তে আমি অ্যাডোব হ্যাঁ। এক্সডি তে পুরো অ্যানিমেশন করে, এই এক্সডি বলতেছি যে ইয়া বলতেছি আমি, এই যে আফটার ইফেক্টসে এটা অ্যানিমেশন করে দেখাইতাম যে লাফাইতে 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 স্লো হয়ে যাচ্ছে। ভাই আপনার যে এই যে অ্যানিমেশন করবেন না মানে হ্যাঁ। ইয়েতে আফটারে, হ্যাঁ হুম। ওটা করতে একটু টাইম লাগবে না। এক্সডি তে জাস্ট খালি তিনটা নিয়ে তিনটারে খালি কল করে দিবেন যে 1 সেকেন্ড পর পর আসবে, বাস দেখবেন খালি ফরওয়ার্ড হইতেই রয়েছে। রাইট। এইরকম আর কি। মানে আমি দেখলাম যে এরকমই একজন একটা কম্পিটিশনে গেছিলাম, মানে 4 জন ছিলাম আমরা, মানে এটা লোকাল আর কি ছিল। হ্যাঁ, হুম। তখন আমি আর কি এক্সডি পারতাম না, সেম কাজ আমি করে দিতাম, আর 5-7 মিনিট লাগলো, এক্সডি তে করে দিল 2-3 মিনিটে, সে পেয়ে গেল, চলে গেল। এটা হলো আমাদের আইডিবি তে পরীক্ষা ছিল তো, পরে আমাকে ওইখান থেকে একজন বলছে যে দেখেন আসলে একটা শিখলে হবে না, মিনিমাম আপনার 3-4টা সফটওয়্যার সম্পর্কে জানতে হবে কাছাকাছি, যেটাতে আপনার সুবিধা হয়। এক্স্যাক্টলি। যেমন আমি যেটা পারতেছি না ইলাস্ট্রেটরে, আমি সঙ্গে সঙ্গে চলে যাই ফটোশপে। হ্যাঁ, আছে? ফটোশপ, এই তো ভাই ফটোশপ খুবই হেল্পফুল একটা জিনিস। যেমন ধরেন একটা মডেলে ইমেজ নিয়ে আসি, মডেল ধরেন এইটার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, ঠিক আছে? তাড়াহুড়ার কাজ, যে এইটার আমি একটা মুভি পোস্টার বানাবো, বাট এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। কি করব? ফটোশপে চলে আসবো, আমারটা 2021 ফটোশপ, এরপরে ক্রপে যাব, বাড়াই দিব। ভাই ক্লাস কি হচ্ছে, কে কে এরা কারা, বলে দে, কোত্থেকে এলো এরা? ও এলমা বলতেছে। ওরা কারা, কোত্থেকে এলো এরা? ইস, আমার অনেক কষ্ট, নেটের জন্য জয়েন করতে পারতেছি না বেচারা। এই দেখেন জাস্ট খালি কি করবো, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো দেন 1 সেকেন্ডে, দেখবেন কিভাবে। এই দেন অ্যাডজাস্টমেন্ট, এই সরি প্রপার্টিসে যাবো, নিচে আসবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড 2020 পারে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমার, শেষ। ওই যে এক সাইডে যাবে সাদা হয়ে গেল। এইটা এই যে আমরা ইয়া করবো তখন মাস্কিং করবো, ও আচ্ছা, যেমন দেখাই, দেখেন এক সাইডে আমরা মাস্কিং করবো। জাস্ট খালি কি করবো, যে মাস্কে যাবো, ফিল কালার হোয়াইট দিব, হোয়াইট হাইড করে, এই যেমন ব্রাশ টুলে যাবো, ব্রাশ টুলে গিয়ে এই যে ও আচ্ছা, মেইন কাজ আর কি হয়ে গেছে আমার। এক্স্যাক্টলি আমাদের মেন কাজ শেষ। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, যাই হোক, এটা হচ্ছে মাস্কিং, ঠিক আছে? লেয়ার মাস্ক বলা হয় এটারে। ফেদার বাড়াই দিব, আমরা ডেনসিটি কমাই দিব। ফটোশপে তো সব লেয়ার টু লেয়ার কাজ। এক্স্যাক্টলি, পুরো লেয়ার টু লেয়ার। আপনি যদি এই লেয়ারে সারাদিন যদি দাগান না বসে বসে, কিচ্ছু কাজ কিচ্ছু হবে হবে না, না। কিচ্ছু হবে না। আপনার এই ইমেজ এই লেয়ারে আসছে, তার মানে আপনার এই লেয়ারে কাজ করতে হবে অ্যাকচুয়ালি। তারপরে আবার ধরেন সিলেক্ট সাবজেক্ট, সিলেক্টে গিয়ে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে আমার অটোমেটিক, দেখেন এই দেখেন সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? জি, এরপরে জাস্ট করে সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করবো, ইনভার্স কই, এই ইনভার্সে ক্লিক করবো, এরপর ডিলিট চাপ দিব, ব্যাকগ্রাউন্ড সব চলে যাবে। রাইট। এই যে কন্ট্রোল ডি, এই দেখেন এখন চলে গেছে সব।
এটা ফটোশপে থেকে ইলাস্ট্রেটরে করতে গেলে আবার মার্কস করে এবারে পিছনে ইমেজ ব্যাকগ্রাউন্ড ট্রেস করো। তাও ক্লিয়ার আসে না ভাইয়া। তাও ক্লিয়ার আসবে না। এক্স্যাক্টলি, এখানে কিন্তু চুলগুলো আমার এখনো ক্লিয়ার আসে না, এটার জন্য কিন্তু আমাদের আবার মাস্কিং করা লাগবে অ্যাকচুয়ালি। যেমন আবার হচ্ছে হালকা হালকা মাস্কিং করা লাগবে আপনার এখানে। এরপরে আবার এটার জন্য আলাদা একটা মাস্কিং সফটওয়্যার আছে এখানে, এটার হচ্ছে আবার বলা হয় ইয়া মাস্ক, আপনার যে কি বলে এটারে, দাঁড়ান মাস্কিংটার নাম ভুলে গেছি আমি, দাঁড়ান। আরে এটা তো অপাসিটি মাস্কিং, আর ওইটা জানি কি মাস্কিং বলে হয় ওইটারে, কেমনটা লাগে। সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটারে বলে সিলেক্ট অ্যান্ড মাস্ক। যেমন ধরেন কন্ট্রোল সেট দিই আমরা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভটা আনডো করি, এরপরে যাই আমরা হচ্ছে কি লেয়ার জিরোটা ডিলিট করি, এই লেয়ারটা লাগবে না, সাদা অংশটা এখান থেকে চলে আসছিল। এরপর অ্যাডজাস্টমেন্টে যাই, দেখেন এবার ডাইরেক্ট খালি জাস্ট প্রপার্টিস থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিব। 2021 কিন্তু এটা আমার এই ফটোশপ। ও আচ্ছা, অন্যগুলো তো আবার অন্যরকম। হ্যাঁ ওটাতে সিলেক্ট, এই দেখেন এবার দেখেন, এবার চুল সহ আসছে, দেখছেন আমার এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চুল বোঝা যাচ্ছে। এবার দেখেন, হ্যাঁ এবার আসছে। এইবার দেখেন এই যে ইন্ডিভিজুয়াল চুল পুরো বোঝা যাচ্ছে। এরপরে জাস্ট খালি কী করবো, আমরা যে কোনো ইমেজের উপরে নিয়ে এটা রাখতে পারবো, যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এটার উপরে আমরা। যেমন ধরেন এবার একটা নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারে ফাইল থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, ধরেন হচ্ছে গিয়ে আপনার মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যেমন ধরেন কোনটা নিয়ে আসবো, ধরেন এইটা কপি ইমেজ নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এই লেয়ারে। এবার মুভ টুলে যাই, অল্টার চাপ দিয়ে এটারে অল্টার চাপ দিয়ে এটারে বড় করি নিয়ে এখানে বসাই দিই। এখন খালি লেয়ারটার নিচে নামাই দিলে হয়ে গেল। আর লেয়ারটারে খালি জাস্ট আমরা নিচে নামাই দিব, এই নিচে নামাই দিল। কিন্তু দেখেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ইমেজের মডেলটা চেহারা মিলে নেয়, এটার জন্য কি আছে আমাদের আছে কালার ব্যালেন্স। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে কালার ব্যালেন্স আমাদের ঠিক করতে হবে অনেক সময়। এই যে দেখেন, শুধু কালার ব্যালেন্স যে আপনার পিছনেরটার সাথে হচ্ছে, আমরা যাচ্ছি শুধু এটার সাথে দিতে, এটার জন্য এটা ক্লিপিং মাস্ক করে দিলাম। পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে না এখন, আর এখন চেঞ্জ হবে শুধু আপনার মেন ইমেজটা। আচ্ছা আচ্ছা, এই যে এখন মিলে গেছে প্রায় অলমোস্ট। এটার সাথে আমাদের এরকম করে কালার ব্যালেন্সটা মিল খাওয়াইতে হয় বেসিক্যালি। এই যে এরকম, এই যে দেখেন কি ছিল কি হয়ে গেল। ঠিক আছে, এটাই যেমন ধরেন এই যে বিফোর আফটার, এই যে বিফোর আফটার, এই যে দেখেন এরকম বেসিক্যালি। এই যে দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চুল বোঝা যাচ্ছে, এগুলোই বলা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর এই যে কালার ব্যালেন্সটা করলাম না, এটা বলা হয় হচ্ছে কালার কারেকশন ইমেজের। আর আরেকটা আছে যেটা হচ্ছে কি আপনার, যেটা বলা হয় হচ্ছে কি, দেন ডিলিট করি এটা, আরেকটা ইমেজ রিটাচিং। ইমেজ রিটাচিংটা কি, যেমন ধরেন এখানে আমরা এগুলি সব কালকে থেকে শিখবো আমরা, হ্যাঁ মানে আগামী ক্লাস। আজকে তো ডেমো দেখা যাবে। আজকে ডেমো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা একটা মডেল ইমেজ দেখি আমরা। যেহেতু আমাদের ওগুলো হয়ে গেছে, ওগুলো আমরা করব। যেমন দেখেন ফেসে অনেক দাগ থাকে, ফেসে অনেক দাগ থাকে, দাঁড়ান ফেস নয়েজ দিয়ে সার্চ দিই প্রথমে, নয়েজ তো না, এই যে পিম্পলস। ভাইয়া না। ফটোশপ কত হইলে আমরা সব কাজ করতে পারবো ভার্সনটা? CC 15 থেকে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। সব পারবে, মানুষ সিসি 6 দিয়া করে। কপি ইমেজ, জাস্ট খালি এই যে কপি ইমেজ দিয়ে ওপেন না সরি, ধরেন নিউ এটা নেই, নিউ পেজে নেই, নিয়ে কন্ট্রোল ভি, এই ইমেজটা নিলাম রাইট। এরপরে দেখেন এটারে জাস্ট লেয়ার 1, তো এটার একটা এটা রেফারেন্স হিসেবে থাকবে বিফোর অ্যান্ড আফটার দেখার জন্য। এটা একটা কপি করবো, কন্ট্রোল জে দিলে একটা লেয়ার কপি হয়ে গেল রাইট। এটার বন্ধ করে দিই, নিচের চোখটা বন্ধ করে দিই। এরপরে দেখেন এই দাগগুলি, আমাদের এখানে হিলিং ব্রাশ টুল আছে, জাস্ট খালি হিলিং ব্রাশটা একটু বড় করবো, এটা ক্লিক করবো, ডিফাইনের সোর্স পয়েন্ট, হ্যাঁ প্লিজ, ও আচ্ছা সরি, এই যেমন দেখেন এখান থেকে এই যে ক্লিক এখানে ভালো এলাকা থেকে আমরা ইয়া নিয়ে ক্লিক করবো জাস্ট খালি। ভাইয়া অনেক সুন্দর, পিম্পল চলে গেছে। কিন্তু ওই যে কালারগুলো এইটা আমি খালি জাস্ট দেখাইলাম, কালারগুলি তো আমি পরে দেখাবো কিভাবে করবো। জি ভাই বুঝতে পারছি। এটা তো স্যাম্পল নিলাম জাস্ট খালি। এই যে যেমন দেখেন এখানে পেস্ট টুল আছে, পেস্ট টুলটা আরো বেশি মজার।
এই যে দেখেন এখান থেকে, তারপরে ওই যে বডির কালার নিয়ে নিচ্ছে। এক্স্যাক্টলি এখান থেকে একটু সিলেক্ট করলাম, এই কালার, এই যে দেখেন এখান থেকে একটু সিলেক্ট করলাম এই কালার। এটা তো খালি জাস্ট নর্মালি দেখাচ্ছি আমি, এই কালার, এই যে দেখেন গেছে গা চললা সব। এইভাবে করে প্রত্যেকটা করতে হয় আলাদা আলাদা করে। এটাই হচ্ছে কি আপনার বেসিক্যালি কাজ। এবার দেখেন বিফোর দেখেন আর আফটার দেখেন, এই যে দেখছেন, জি ভাই। এটাই হচ্ছে গিয়ে কাজ। এগুলি শিখবো আমরা, সমস্যা নেই। অনেক টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল আছে আরো, মানে যে টুল দিয়ে আমরা প্রত্যেকটা টুল সম্পর্কে আসবে আস্তে আস্তে, আল্লাহ ভরসা। কিভাবে করে একটা ইয়া করা হয়, তারপরে ইমেজ আপনার কালার কারেকশন করা হয়, সব কিছু করা যায়। এখন তো ভাই ওই যে ট্রেন্ডিং চলতেছে ওই ইয়ের আর কি, ওই যে আমরা যে ড্রিঙ্কস খাই না ভাইয়া, হ্যাঁ ড্রিঙ্কস এর যে অ্যাড গুলো হয় না এখন, হ্যাঁ যে একটা মেরিন্ডা সামনে থাকে, পিছনে অরেঞ্জের সিল্কা গুলো ছোলা থাকে, ওর ভিতর থেকে মেরিন্ডা আসতেছে। হ্যাঁ এটা এখন ট্রেন্ড হয়ে গেছে আর কি, দেখি সবাই ফটোশপ দিয়ে বানাচ্ছে এখন এটা। এক্স্যাক্টলি। এই দেখেন এইখানে দেখেন, এই যে দাঁড়ান কন্ট্রোল, এটা ছিল, এটার কন্ট্রোল জে দিয়ে এটা কপি করি, এটা বিফোর অ্যান্ড আফটার দেখার জন্য রাখবো আমরা। এখানে হচ্ছে কি আমাদের ফটোশপে বেসিক্যালি কাজ করে এলএসসিডি। এটা কি আমি পরে কালকে বলবো এটা ডিটেলসলি, আজকে কিছু বলতেছি না এটা নিয়ে। এই যে যেমন দেখেন, এই যে এবার দেখেন বিফোর, এই যে এটা অন করি, এই দেখেন বিফোর আফটার, এই যে দেখছেন চলে গেছে। দেখ এরপরে ধরেন হচ্ছে কি আপনি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এখানে যদি আশপাশ থেকে কিছু নেওয়া যায়, এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে, যেমন ধরেন অল্টার চাপতে এখান থেকে একটু স্যাম্পল নিলেন, এখান থেকে হালকা একটু ক্লিক করে দিলেন। এই যে সাপোজ ধরেন যে আপনার এখান থেকে আপনার হচ্ছে কি কিছু রিমুভ করা লাগবে, অল্টার চাপ দিয়ে এখান থেকে ক্লিক করলেন, এখানে এই যে বসাই দিলেন, এইভাবে এই যে এইভাবে খালি জাস্ট ব্রাশ করে যাবেন হালকা হালকা। এভাবে কি ফর্সা করে? না, ফর্সা করার জন্য আরও জিনিস, এটার জন্য হচ্ছে কি আবার বেসিক্যালি আপনার এটার জন্য কালারের জন্য যে ব্রাইটনেস সিস্টেম আছে, যেমন ধরেন ও আচ্ছা আচ্ছা। যেমন ধরেন এই যে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটা দিয়ে আমরা ফর্সা করতে পারি। যেমন ধরেন এই যে এখান থেকে ব্রাইটনেসটা বাড়াই দিলাম, কন্ট্রাস্ট কমাই দিলাম, এরকম এইভাবে করে ফর্সা করতে হয় বেসিক্যালি। ও বুঝতে পারছি ভাই। ঠিক আছে, এই যে এরকম এইভাবে করে কাজ করা লাগে। এবার চলেন দেখি আমরা বিফোর আফটার, এই দেখেন বিফোর আফটার। তারপরে আবার হচ্ছে কি এখান থেকে আবার হচ্ছে লেভেলস আছে, আবার কিছু কালার ফটো ফিল্টারও আছে, কিছু ওয়ার্মিং ফিল্টার, যেমন একটু ওয়ার্ম ফিল আসবে এটাতে, ডিলিট করি, এটা লাগবে না ধরেন। তারপরে আবার যে কালার লুক আপ আছে কিছু এখান থেকে, যেমন ধরেন আমরা যদি দেই কোডাক, এই যে এই টাইপের, এই দেখেন একটা ইফেক্ট পড়ছে, এভাবে বিভিন্ন ইফেক্ট ফালানো যায়। আমরা যে ইফেক্টটা সিলেক্ট করবো এই ইফেক্ট দিয়ে ফর্সা করা যায়। ভাইয়া ফটোশপ 21 এর মানে 2021 এর আগে আছে নাকি এগুলা? আছে, সবই আছে, এগুলি সব পাবেন, এগুলি 15 থেকে পাবেন। আচ্ছা এই যে দেখেন আগে বিফোর আফটার দেখেন। এবার দেখেন আপনার মনে হচ্ছে এর বেশি ফর্সা হয়ে গেছে, খালি জাস্ট এটার অপাসিটিটা কমাই দিবেন এই লেয়ারের। এই যে দেখেন কিছুটা ফর্সা কিছুটা কালো, এই দেখেন আগের মতো। এই যে এবার বিফোর অ্যান্ড আফটার দেখি, এই দেখেন এর বেশি ফর্সা মনে হচ্ছে, আর একটু কমাই অপাসিটি। এবার দেখি, এইবার দেখেন স্লাইড ফর্সা এসেছে, দেখছেন এইভাবেই কাজ করতে হয়। তারপর ব্লেন্ডিং মুড আছে কিছু, ব্লেন্ডিং মুড যে প্রত্যেকটা লেয়ারে ব্লেন্ডিং মুড, যেমন এটা টেক্সটের উপর ইফেক্ট দেওয়ার জন্য আমাদের ব্লেন্ডিং মুড দরকার হয়। এই দেখেন বিফোর আফটার দেখেন, এই লেয়ারটারে আবার এখানে বসাই দেই, এই লেয়ারটারে কন্ট্রোল 2 দিয়ে এইভাবে করি আপনার। তারপরে যে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনস আছে এখানে কিছু, এটাতে ইনার গ্লো দেওয়া যায়, গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া যায়, কালার ওভারলে দেওয়া যায়, আউটার গ্লো দেওয়া যায়, ড্রপ শ্যাডো দেওয়া যায়। এই দেখেন এই ড্রপ শ্যাডো, এইসব কাজ তো আমরা করি যখন মকআপে যাই কি করি তখন। এক্স্যাক্টলি, যে স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, এগুলি সব করা যায়। যেমন ধরেন টেক্সট, নর্মাল টেক্সটেও ইফেক্ট দেওয়া যায় এখানে, এমন না যে দেওয়া যায় না। ডিলিট, যেমন ধরেন টাইপ টুলে যাই, লিখলাম আমরা LEDP, এটার ফন্টটা নিব হচ্ছে কি এখান থেকে MONT মনসেরাত এক্সট্রা ব্ল্যাক, এই যে
পুরোটাকে সিলেক্ট করব, এখান থেকে মনসেরাতে যাব, আরে MONT ব্ল্যাক ব্ল্যাক করলাম না, এন্টার। এরপরে এটাকে খালি জাস্ট এই লেয়ারটাকে ধরবো, ধরে এখানে মিডিল লাইনে বসালাম সাপোজ। বসানোর পরে এরপরে কি করব দেখেন, এরপরে আমরা এটার উপরে ব্লেন্ডিং অপশনসে যেতে পারবো, গিয়ে এখানে দেখেন ড্রপ শ্যাডো দিতে পারবো টেক্সটের উপরে, আউটার গ্লো দিতে পারবো চাইলে, প্যাটার্ন ওভারলে দিতে পারি, প্যাটার্ন ওভারলে না দিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে পারবো আমরা, কালার ওভারলে ইউজ করতে পারি। কালার ওভারলে দিয়ে যেমন দেখেন এখানে কালার দেওয়া আছে, আপনি কী কালার ইউজ করতে চান, এই যে দেন রেড কালার চেঞ্জ হয়ে গেল টেক্সটের। স্যাটিন দিলে দেখেন কেমন একটা ফিল আসে। তারপরে বানাইতে গেলাম কত 12টা বেজে যেত। এই যেমন দেখেন এই যে এখানে বেভেল অ্যান্ড নিম্বস নামে একটা অপশন আছে, এই অপশনটা অনেক কাজে। এখানে টেক্সচার ইউজ করা যায় অনেক, যেমন বেভেল টেক্সচারে গিয়ে আমরা যে কোনো টেক্সচার দিতে পারি। ওয়াটার টেক্সচারের ভিতরে ধরেন এটা দিয়ে ওকে স্ন্যাপ টু অরিজিন, ওকে এই দেখেন এটার ভিতরে একটা ওয়াটার টেক্সচার পড়ে গেছে, দেখছেন? খালি এটার একটা সমস্যা কি বলেন তো ফটোশপের, পিক্সেল তো জুম করলে ফেটে যাবে। এক্স্যাক্টলি এটা একটা প্রবলেম। যেন এটাকে আবার এআই তে নিয়ে হাই প্রোফাইলে সেভ করতে হয়। না, এটা তো বেসিক্যালি আমাদের ক্যানভাসটার সাইজ অনেক কম, ক্যানভাস বড় করে নেব আমরা, 2000 বাই 2000 পিক্সেল নেই ক্যানভাসটা। এরপরে কোন টাইপ লিখি, টেক্সট লিখি, এরপরে দেখেন এরপরে আর ফাটবে না এখন, অ্যান্ড পিক্সেল অনেক। এরপর আর ফাটবে না এটা, এখন ফাটতে গেলে বহুত কাহিনী করা লাগবে। যাই হোক, এরপর চলেন আবার যাই ব্লেন্ডিং মোডে, রাইট ক্লিক করি ব্লেন্ডিং অপশনস। কিন্তু এখানে অনেক কিবোর্ড শর্টকাটে কাজ আছে, ঠিক আছে, আগে থেকে বলে নিলাম। বেভেল নিম্বস, এখানে গিয়ে রেঞ্জ, আচ্ছা এই যে টেক্সচার, এই দেখেন এবার দেখেন টেক্সচার, এই যে বিভিন্ন ধরনের টেক্সচার আপনি দিতে পারবেন। এই যে স্কেল দেখেন, টেক্সচার স্কেল কমাইতে পারেন, এই দেখেন কমাইতে পারতে পারবেন আপনার মতো। ডেপথ, এই দেখেন ডেপথ দেখছেন, এরপর বোঝা যাচ্ছে। এরপরে কালার ওভারলেতে আসেন, সেটা কালার দিয়ে দেন, যে কোনো একটা কালার, সাপোজ ধরেন নীল দিচ্ছেন আপনি, ওয়াটার তো ওয়াটার কালারই দিই, তো নীল না, এই যে এরকম এই একটা, এই দেখেন টেক্সটের উপরে এরকম ইফেক্ট। এরপরে এটা উপরে একটু ড্রপ শ্যাডো ইউজ করি আমরা। ড্রপ শ্যাডোটা কেমন হবে, এখান থেকে আমরা ডিস্টেন্স কতটুক হবে, স্প্রেড কতটুক ছড়াবে, সেটা সাইজ কতটুক হবে, ব্লেন্ড মোড নর্মাল থাকবে, অপাসিটি বেশি হবে, ড্রপ শ্যাডোর বাপ হচ্ছে কি আপনার ফটোশপ, বুঝছেন? ইলাস্ট্রেটরে যেটা কিচ্ছু নাই। এরপরে ধরেন কালার ওভারলেটা উঠে, আচ্ছা কালার ওভারলে থাকুক, আউটার গ্লো দিতে পারি, প্যাটার্ন ওভারলে দরকার নাই। এরপরে স্ট্রোক, বেভেল নিম্বস, বেভেল নিম্বস অনেক কাজ করা যায়, আউটার বেভেল, ইনার বেভেল, এমবোস ডিফেক্ট, স্মুথ, পিলো এমবোস, এখানে হাইলাইট করা যায়, কতটুকু হাইলাইট করবেন আপনি এটাও করা যায়। আর যদি আউটার বেভেল যেটা ইনার বেভেল ছিল এতক্ষণ, স্মুথ না দিয়ে হার্ড, ডেপথ, সাইজ, সফটেন কতটুকু সফটেন হবে, এই যে এরকম সফটেন, হালকা হালকা একটু ব্লাডি ইফেক্ট, এই যে এরকম, ওকে এই দেখেন একটা টেক্সটের ইফেক্ট হয়ে গেল। এগুলি সব শিখবো আমরা, সমস্যা নেই, এগুলো এখন দেখে আপনার মাথার উপরে দিয়ে যাবে। সব টুলগুলি আমরা জানবো আগে একদিন আপনাদের। এখন তো ধরেন আপনারা তো শিখে আসছেন, তো এই ইলাস্ট্রেটর শিখে আসছেন, তো আপনাদের ফটোশপের টুলগুলি জানতে অসুবিধা হবে না। একদম নতুন থাকলে তো মনে হতো হ্যাঁ এগুলি কী, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল কী করে দেখেন, এটা জাস্ট খালি ইলিপসকে সিলেক্ট করে, সিলেকশন করে, তারপর লেয়ার টু লেয়ার কাজ করে। LSCD মানে হচ্ছে গিয়ে লেয়ার সিলেকশন, কপি আর ডিতে ডিসিলেক্ট।
হয়